আসছে পিডিএফটা পাই মশিউর নাই স্যার। স্যার কেউ মশিউর একজন মেসেঞ্জার গ্রুপে পিডিএফটা শেয়ার করে দিলে ভালো হতো। আর আপনাদের ইমেল অ্যাড্রেস গুলাকে একটা ফাইলে লিখে আমাকে একটু মেল করে দিন তো, অথবা আপনাকে মেসেঞ্জার দিয়ে দিন, যেভাবে হোক। আর আমি একটা অ্যাড্রেস বুকে সেভ করে রেখে দিব, মানে সবার ইমেলটা আছে আপনাদের কাছে। সবারটা তো নাই, মেসেঞ্জারে দিয়ে দেওয়া যেতে পারে একটা একটা করে যার যার মধ্যে। হ্যাঁ, চ্যাটে দিয়ে দিল সবাই, একসাথে থাকলে সুবিধা এই কি। তো সবাই চ্যাটে দিয়ে দেখ। আচ্ছা না, ঠিক আছে, আমি নিয়ে নিবো না, আপনাদের ওই যে অ্যাটেন্ডেন্স শিট থেকে আমি নিয়ে নিবো, অসুবিধা ওখান থেকে নিয়ে নিবো। আচ্ছা, আমরা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 নিয়ে কোনো আপনাদের সমস্যা নাই? অপারেটিং সিস্টেম স্ট্রাকচার। আর আমার মনে হয় না যে কেউ খুলে দেখছে কিনা, সন্দেহ আছে স্যার। আচ্ছা, কেউ খুলে দেখেন, আজকে খুলে দেখবেন, ঠিক আছে? এক সপ্তাহ আগামী মঙ্গলবার সময় দেওয়া হলো, আপনি একটু খুলে দেখবেন, তাই? হ্যাঁ, যদি না বুঝেন আমাকে নক করে। আচ্ছা, তাহলে আমরা আজকে চ্যাপ্টার 2 আপনারা স্যার 5 মিনিট সময়। আর 5 মিনিট আছে। আচ্ছা, আমরা নামাজে পড়ে শুরু করব। একবারে আপনাদের করলে ভালো স্যার, 7টায়। আচ্ছা 7টায় শুরু করব, কিন্তু আপনাদের কোনো কোয়েরি আছে কিনা বলেন। কোনো মানে কিছু জানা, বা আমরা কিন্তু নেক্সট ইনস্টল করব লিনাক্সের স্যান্ডওয়েজ, সেটা প্রিপারেশন নেন। তো ল্যাপটপ বা পিসি লাগবে, ওখানে কিন্তু ইনস্টল করতে হবে। কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে। ঠিক আছে আমাদের 7টায়, আমরা থেকে 7টায় শুরু করতে পারি ক্লাস। স্যার আমরা পরবর্তী ক্লাস স্যার আমরা 7টা থেকে শুরু করব, নামাজ পড়ে একবার শুরু করব স্যার। একবার শুরু করতে পারি। সবাই কি মতামত বলেন? সবাই কি বলেন? জি স্যার, 7টায় স্যার। এটা ভালো হবে স্যার, কারণ এখন নামাজের টাইম আগে চলে আসছে স্যার। হ্যাঁ, সেটাই, আগে চলে আসছে। তাহলে আমরা নামাজে ব্রেক নিচ্ছি তাহলে এখন নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা 7টায় ব্যাক করতেছি বা ক্লাসে। ওকে, সবাই নামাজ পড়ে নিন। স্যার এই চ্যাপ্টার 2 পাশে আমরা দেখে আসেন আউটলাইন। আমরা এখানে কাজ করছিলাম অপারেটিং সিস্টেম সার্ভিস, কি সার্ভিস আছে ওএস এ। আমরা ফার্স্টে পেয়েছিলাম একটা ইউজার ইন্টারফেস একটা সার্ভিস। এখানে ছিল আমাদের 3টে ইন্টারফেস, সিএলআই, জিইউআই, একটা ছিল বেস ইন্টারফেস, আর একটা ছিল আমাদের টাচ ইন্টারফেস। আচ্ছা, এটা তো আমরা সবাই বুঝি যে এখানে আপনি হাতে লিখে টাইপ করেন, এটাই ইন্টারফেস, বা মাউস দিয়ে ক্লিক করে কাজ করেন, সেটাই আমাদের ইন্টারফেস। তার হলো প্রোগ্রাম এক্সিকিউশন। একটা প্রোগ্রাম কেমন এক্সিকিউশন করা হয়, বাস্তবায়ন করা হয়, এটা কখন এক্সিকিউশন হয়? যখন আমরা একটা প্রোগ্রাম লোড করি। লোড মানে দ্যাট মিন্স ওপেন করা হয়, তখন এটা মেমোরিতে আসে, মেমোরিতে এসে আমার এটা এক্সিকিউশন শুরু করে দেয়। থার্ড আমরা পেয়েছিলাম সার্ভিস আইও অপারেশন, ইম্পোর্ট আউটপুট অপারেশন। রানিং program may record import output which may involve a file or imported device. Import output operation actually device related. ডিভাইস থেকে কি সার্ভিস আমরা পেয়ে থাকি? ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস থেকে, এটা হলো তার একটা সার্ভিস। অ্যানাদার সার্ভিস হলো ফাইল সিস্টেম ম্যানিপুলেশন। আমরা কি ফাইল সিস্টেম ম্যানিপুলেট করতে পারি? আমরা কিভাবে একটা ফাইল সিস্টেম আমরা হ্যালো স্যার, ফুল হচ্ছে না স্যার। স্ক্রিনটা ফুল হচ্ছে না? স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে, ফুল স্ক্রিন করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এখন দেখা যাচ্ছে? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, file system manipulation পাচ্ছি। The file system is of particular interest. Program need to read the right file and directory. আমরা ফাইল সিস্টেম বলতে বোঝাচ্ছি আমরা কিভাবে একটা ফাইল বা একটা ফোল্ডার বা একটা ডিরেক্টরি আমরা রিড রাইট করতে পারি, কি ধরনের
ফাইলের সাইজ, ফাইলের কতটুকু আমরা সাইজ দিতে পারি বা ডিরেক্টরি সাইজ কত বড় হতে পারে, এটা নিয়ে কথা বলা হয়েছে এখানে একটা ফাইল সিস্টেম সার্ভিস নিয়ে। ডিটেলস আরো পরে আছে। আচ্ছা, নেক্সট ইজ কমিউনিকেশন, হাউ টু কমিউনিকেট ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার বাই আ নেটওয়ার্ক, অথবা একই কম্পিউটারের ভিতরে আমরা কিভাবে কমিউনিকেট করতে পারি, ইজ অ্যানাদার সার্ভিস। যোগাযোগ করা, কিভাবে আমরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার যোগাযোগ করার যে সার্ভিসটা তাকে বলছি কমিউনিকেশন সার্ভিস। Another is error detection. OS need to be constantly aware to possible error. অনেক এরর আছে যেটা সে নিজে ডিটেক্ট করতে পারে বা অনেক সময় সে সলভ করতে পারে। যেমন সময় সিপিইউ হয়, may occur in the CPU, memory, hardware, input output device. কখনো সিপিইউ তে অথবা মেমোরি অথবা ইনপুট ডিভাইসে এররগুলো হয়ে থাকে, সেটা মিনিমাইজ করতে পারে। For each types of error occur, OS should take the appropriate action to ensure the correct and consistent computing. এই সমস্ত এররকে রিজলভ করার জন্য সে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিয়ে থাকবে। another is debugging ফেসিলিটি থাকবে। another সার্ভিস আছে রিসোর্স অ্যালোকেশন, কিভাবে আমরা রিসোর্স অ্যালোকেট করতে পারবে, কোন প্রোগ্রাম, কোন হার্ডওয়্যার, কোন ডিভাইস, কোন ধরনের ডিভাইসের ক্ষেত্রে কত পার্সেন্ট আমাকে রিসোর্স অ্যালোকেট করা হবে, এটা নিয়ে স্যার একটা সার্ভিস থাকবে। আর লগিং মানে অ্যাকাউন্টিং, মানে ট্রেস আউট থাকবে, মানে কখন কোন ইউজার কি ধরনের সার্ভিস ব্যবহার করতেছে বা কি কি অ্যাক্সেস করছে বা কি কি সফটওয়্যার ইউজ করেছে, এই ধরনের লগ থাকবে। এটা ওয়ান কাইন্ড অফ সার্ভিস। লাস্ট অফ দ্য প্রোটেকশন এন্ড সিকিউরিটি। প্রোটেকশন সিকিউরিটি বলতে বোঝাচ্ছে আমরা কিভাবে আমাদের ফাইল, আমাদের ফোল্ডার, আমাদের ডিভাইসকে আমরা সিকিউর করতে পারি ফ্রম নেটওয়ার্ক থেকে অথবা সিঙ্গেল কম্পিউটার থেকে। এই ধরনের কিছু সার্ভিস আর এখানে থাকে। যে সার্ভিসগুলো রান করলে আমার সফটওয়্যার, আমার অ্যাপ্লিকেশন, আমার ওএস ওরা সিকিউর থাকবে। এই যে ব্লক ডায়াগ্রাম, টোটাল ওভারঅল একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমরা ইউজার ইন্টারফেসে পাচ্ছি, দেখেন আমরা ইউআই, টাস্ক, কমান্ড লাইন, সিস্টেম কল, দেন অল আর সার্ভিস, যে প্রোগ্রাম এক্সিকিউশন, আইও অপারেশন, ফাইল সিস্টেম, কমিউনিকেশন এন্ড এরর, রিসোর্স অ্যালোকেশন, অল আর সার্ভিস। যে সার্ভিসের কথা বলা হয়েছে পূর্বে সেগুলোই এখন এখানে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। আচ্ছা, নেক্সট আমরা দেখি অপারেটিং সিস্টেম দেন হার্ডওয়্যার। আচ্ছা, কমন ইন্টারফেস মানে আমরা যে কথা বলি যেটা সিএলআই আমরা বলছি উইন্ডোজে, আর এখানে আছে শেল স্ক্রিপ্ট। যে শেলের মাধ্যমে যে আমরা যখন লিনাক্সে কাজ করবো তখন একটা শেল প্রম্পট চলে আসবে। বাই ডিফল্ট সে একটা শেল থাকে, ওই শেলটা এখানে কাজ করে, যেখানে আমরা লিখে লিখে কাজ করতে পারি। এই যে একটা এক্সাম্পল দেওয়া হলে এখানে দুইটা উদাহরণ, লিনাক্সের ক্ষেত্রে এবং উইন্ডোজের ক্ষেত্রে। এবং এটা তো সিএলআই, এটা তো দেখাচ্ছে ডেস্কটপ আইকন নিয়ে। আর টাচ স্ক্রিন, ম্যাক ওএস, সিস্টেম কল হলো একটা প্রোগ্রাম, হ্যালো সিস্টেম কল, এই যে প্রোগ্রাম রিকোয়েস্ট এ সার্ভিস ফ্রম এন অপারেটিং সিস্টেম কার্নেল। দ্যাট মিন্স একটা সার্ভিস, যে সার্ভিসটা আমার অপারেটিং সিস্টেম কার্নেলকে রিকোয়েস্ট করবে একটা প্রোগ্রাম স্টার্ট করলে, আর ওই প্রোগ্রামের জন্য যে সমস্ত সার্ভিসের প্রয়োজন তুমি তাকে সেই সার্ভিসটা প্রোভাইড করো, এটাই তাকে বলছি সিস্টেম কল। উইদাউট কোনো ইউজার যদি কোনো প্রোগ্রাম ওপেন না করে বা ইউজার যদি কোনো সার্ভিস ইউজ না করে, তখন সিস্টেম কলে কোনো অ্যাক্টিভিটিস নাই। ইউজার যখন কাজ করবে তখনই সিস্টেম কলের অ্যাক্টিভিটি শুরু হবে। another is types of system call, কি সিস্টেম কল আছে। প্রসেস কন্ট্রোল একটা আছে, যেটা কি ধরনের প্রসেস আমরা কন্ট্রোল করতে পারি, ক্রিয়েট প্রসেস, এন্ড, অ্যাবর্ট, লোড, এক্সিকিউট, বিভিন্ন অপশন, ওয়েট ফর টাইম। তারপর ফাইল ম্যানেজমেন্ট, আমরা ফাইল ম্যানেজমেন্ট করতে পারি, ক্রিয়েট, ডিলিট ফাইল, রিড রাইট। ডিভাইস ম্যানেজমেন্ট, ডিভাইস নিয়ে আমরা এখানে ম্যানেজমেন্ট করতে পারি সিস্টেম করে, রিকোয়েস্ট ডিভাইস, রিড রাইট। স্যার ডিবাগটা একটু বুঝা দিন স্যার। ডিভাইস ডিবাগ ওই যে প্রসেস ম্যানেজমেন্টের মতো স্যার। আচ্ছা আসছে সেটা, হ্যাঁ দেখাচ্ছি, এটা পরে একটা স্লাইডে আছে। আচ্ছা, ইনফরমেশন মেইনটেনেন্স, ইনফরমেশন কি মেইনটেইন করতে পারি, ডেট, টাইম, ফাইল, আমার যে ইনফরমেশন স্টোর থাকে ফাইল, রাইট, ফাইলের ভিতরে আমার ফাইলের অ্যাট্রিবিউটস, ফাইলের কি ধরনের অ্যাট্রিবিউটস দেওয়া আছে, এটা কি অনলি রিড রাইট নাকি রিড রাইট, এই সমস্তগুলো ইনফরমেশন মেইনটেইন করতে পারি। কমিউনিকেশন অলসো পার্ট অফ দ্য সিস্টেম কল, সো এটাকেও কন্ট্রোল করে থাকে, কিভাবে আমরা ক্রিয়েট, ডিলিট কমিউনিকেশন, কানেকশন, সেন্ড, রিসিভ মেসেজ, আমরা কিভাবে মেসেজ এবং সেন্ড করতে পারি,
message passes through model, right? Share memory, protection, protection. এগুলো একটা সিস্টেম কলের সার্ভিসের আওতায় চলে আসছে। প্রোটেকশন কি আমরা দিতে পারি, allowed in a user, right? Control access to resource আমরা কিভাবে কন্ট্রোল অ্যাক্সেস করতে পারি। this is the example of system call, এই যে ইউনিক্স এবং উইন্ডোজ এর কিভাবে সিস্টেম কল আমরা ইউনিক্স উইন্ডোজ এর ফরম্যাটে থাকে, কিছুটা ওএসবি তে থাকে। অনেক সময় ইউনিক্সে আমরা এরকম সিস্টেম কল বা এই ধরনের আমরা তৈরি করতে পারি, রিড রাইট এক্সিকিউট আমরা দিতে পারি, বাট উইন্ডোজে এই প্রোগ্রামগুলো বাই ডিফল্ট থাকে, এগুলা আমরা এখানে ম্যানুয়ালি চালু করতে পারি না। এপিআই নিয়ে কথা বলছিলাম, যেটা আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। যেমন একটা সফটওয়্যারকে যদি আমরা ওয়েব এনেবল করতে চাই তখন আমাদের এপিআই প্রয়োজন হয়। দেন ইজ ইউনিক্স নিয়ে কথা বলছিলাম। হোয়াট ইজ ইউনিক্স এর অপারেটিং সিস্টেম। তো ইউনিক্স অপারেটিং সিস্টেমটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো অলরেডি বলা হয়েছে। AT&T তে আসছে 1969 এ ইউনিক্স ডেভেলপ করা হয় টিম থমস এবং ডেনিস রিস। আচ্ছা, এই ইউনিক্স থেকে আসছে আমাদের বিভিন্ন রকম অপারেটিং সিস্টেম, লিনাক্স, সান সোলারি, এসসি ইউনিক্স, অল এনি ইউনিক্স, যেটাই বলবেন না কেন আপনি মনে রাখবেন সব ইউনিক্স থেকে আসছে, মেইনলি ইউনিক্স। এখান থেকে এক একভাবে একটু ডেভেলপ করে তৈরি করে নিছে। লাস্ট ওভার আমাদের স্লাইডে যেটা আসছে আমাদের লিনাক্স আমরা কথা বলছি। হোয়াট ইজ লিনাক্স? লিনাক্স ইজ এক্সাম্পল অফ ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপমেন্ট ফ্রি অপারেটিং সিস্টেম। এটা লিনাক্স প্রোবেল এর ডেভেলপ করা হয়েছে, রাইট? এবং এটার সুবিধা হলো ইদার যে কোনো কেউ ইউজ করতে পারবে। এটার জন্য আমার হাই কনফিগারেশন কোনো মেশিন বা সার্ভার নির্দিষ্ট কোনো প্রয়োজন নেই। আমরা এখানে গ্রাফিক্যাল ইন্টারফেস আছে, জিনুম, কেডি অথবা জিনুম, বাই ডিফল্ট জিনুম থাকে, যে কোনো একটা কেউ ইউজ করতে পারে। মেনলি এটাকে ডেভেলপ করেছে ওপেন সোর্সের ক্ষেত্রে। এখানে শেল আমরা যেমন উইন্ডোজে পাচ্ছি, আমরা দেখলাম কমান্ড প্রম্পটটা পাচ্ছি, সি প্রম্পট আসে, এখানে কাজ করে শেল বাই ডিফল্ট। এখানে একটা ব্রন শেল থাকে লিনাক্সে বাই ডিফল্ট। তো আমরা এই শেল থাকার জন্য লিনাক্সের প্রম্পটটা চলে আসে। আর ভাইরাস নিয়ে কথা বলছিলাম, এখানে 60 to 100 ভাইরাস বা কোনো ভাইরাস এনে এফেক্টিভ নাই। কারণ কেন নাই, কারণ আমরা বলছিলাম যেহেতু আমরা সবাই এখানে সমস্ত সার্ভিস পোর্ট একটা পোর্ট নাম্বার এগেইনস্টে কাজ করে, আমাদের যে সমস্ত সার্ভিসগুলো আমাদের প্রয়োজন আমরা সেগুলোকে অ্যাক্টিভ রাখি, বাকি সার্ভিসগুলো আমরা রিজেক্ট করে দিই বা ডিনে করে দিই। এই জন্য ভাইরাস এখানে অ্যাটাক করতে পারে না। আচ্ছা, এটা লিনাক্স একটু মেইনলি আসছে মিনিক্স অপারেটিং সিস্টেম থেকে। লিনাক্স টোয়েল ডেভেলপ দিস OS 1992 ইউজিং এ মিনিক্স অপারেটিং সিস্টেম। আর দিস ইজ দ্য একটা স্ট্রাকচার, ওই ইউনিক্স একটা স্ট্রাকচার দেখানো হলো। যেমন আমরা উইন্ডোজে দেখে আসছিলাম উইন্ডোজে অপারেটিং সিস্টেমে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকতে পারে। এখানে দেখেন ইউজার শেল এন্ড কমান্ড, মানে একটা শেল প্রম্পট আসবে। এই যে সিস্টেম কল, এই যে শেল এন্ড কমান্ডস হলো আমাদের CLI ইন্টারফেস, একটা ইন্টারফেস। তখন এই CLI ইন্টারফেস থেকে সিস্টেম কল থেকে বিভিন্ন রকম সার্ভিস ছিল আমাদের এখানে আমাদের দেখাচ্ছে আমরা কার্নেল, সিগন্যাল টার্মিনাল, ফাইল সিস্টেম, CPU শিডিউলিং, এই যে অল আর হার্ডওয়্যার রিলেটেড। এখানে অল কার্নেল ইন্টারফেস হার্ডওয়্যার রিলেটেড। টার্মিনাল, কন্ট্রোলার, ডিভাইস, অল আর এখানে ডিভাইস, ফিজিক্যাল মেমোরি, এগুলো সব হার্ডওয়্যার। আর এই পার্টটা হলো আমাদের অপারেটিং সিস্টেম বাস কানেক্টর। দিস ইজ দ্য মডেল, একটা মডেল নিয়ে কথা বলছে এখানে, কি কি মডেল থাকতে পারে এখানে। ইউজার অবজেক্ট, ডিবাগিং, আমাকে ডিবাগিং নিয়ে একজন প্রশ্ন করছিলেন, হোয়াট ইজ ডিবাগ? একটা ওয়ান কাইন্ড অফ এরর, একটা এরর। এই এররটা এটা ফিক্সিং করা হয়, যে ডেভেলপার তার মাধ্যমে এটাকে ফিক্সিং করা হয়। ডিবাগিং কি? ইজ ফাইন্ডিং অর ফিক্সিং এরর। আমি এররটা পাবো এবং এটা এররটা কোথায় আসছে, কোথা থেকে হচ্ছে ওইটা, মানে আচ্ছা এটার নাম। ওকে, এররটা দুটা হতে পারে। একটা হতে পারে আপনি যে সফটওয়্যারটা ব্যবহার করতেছেন ওই সফটওয়্যার জন্য এরর হতে পারে, ডিবাগিং হতে পারে। অথবা অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এটা ডিবাগ হতে পারে। তার মানে দ্যাট মিনস আমার যদি আমি একটা সফটওয়্যার নিয়ে কথা বলি, আমার অপারেটিং সিস্টেম, আমার অ্যাপ্লিকেশন বোথ আর সফটওয়্যার। এর মধ্যে ভাগ হলো আপনি যে সফটওয়্যার আমরা ব্যবহার করতেছি এটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওএস হলো আমার সিস্টেম সফটওয়্যার। আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যারও এরর হতে পারে, আমার সিস্টেম সফটওয়্যারও ডিবাগিং এরর হতে পারে। এরা এই যে এররটা আপনি তাহলে এররটা কি কমান্ড? আমি কি সব ক্ষেত্রে কি আমার ডিবাগিং হবে? আমি এটা না,
এটা হলো আপনি যে একটা কমান্ড অ্যাপ্লাই করতেছেন, আপনি যে কাজটা করতেছেন এই কাজটা সেই ইনফরমেশন তার কাছে নেই। এই যে সফটওয়্যার ডেভেলপার যে কোডিং লিখে ওই কোডিং এ ওই ইনফরমেশন তার কাছে নেই। না তাহলে কি বলবে? সে বলবে এরর, আমরা এরর দিবে। তো এই যে এরর মেসেজটা আসবে, অথচ এটা এই কাজটা কিন্তু এটা করার কথা, এই সফটওয়্যারে কিন্তু কার্যকরী থাকার কথা, বাট এটা এখানে নেই বা এটা সে সলভ করতে পারতেছে না। তখনই সে বলবে তুমি যে কাজটা করতে পারছো না, তোমাকে যে এরর মেসেজটা দিচ্ছে, তুমি কি এটা ফিক্স করতে চাচ্ছ কিনা, তুমি কি এটা সমাধান করতে চাচ্ছ? হ্যাঁ, সমাধান করতে চাচ্ছি। তো তাহলে কি হবে? এখন যদি হয় কাস্টমাইজ সফটওয়্যার, আপনি কাউকে কন্ট্যাক্ট দিয়ে কাজটা করাইছেন, তখন আপনি তাদেরকে জানাবেন, ভাই তুমি যে আমাকে এটা সফটওয়্যার ডেভেলপ করে দিয়েছো, এই কাজটা তো এখানে হচ্ছে না, সে এরর মেসেজটা দিচ্ছে। সে বলবে ঠিক আছে, আর মেসেজটা লিখে রাখেন, আমি আগামীকালে এসে আমি এটাকে সলভ করে দেবো। দিস ইজ আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্ষেত্রে এটা। আর যদি সিস্টেম সফটওয়্যার হয়, যে অপারেটিং সিস্টেম ডেভেলপ করছে তাকে সলভ করতে হবে, তো তাকে আমরা পাবেন কোথায়? সে তো আপনার এখানে নাই। তখন একটা মেসেজ আসে, তুমি এই মেসেজটা কি সেন্ড করবা না ডোন্ট সেন্ড করবা না ক্যান্সেল দিবা। যদি সেন্ডে ক্লিক করেন, আপনার যদি নেটে কানেকশন থাকে, তাহলে ওই যারা ওই ডেভেলপ করছে তাদের কাছে এটা মেসেজটা, ইমেলটা চলে যাবে বা অ্যাড্রেসটা চলে যাবে, এরর মেসেজটা চলে যাবে। তখন তারা এটাকে, যখন মেসেজগুলো পাবে, তখন এরকম প্রচুর মেসেজ আসবে সবার কাছ থেকে, কারণ পৃথিবীতে কোটি কোটি লোক এটা ব্যবহার করতেছে। তখন দেখবে আরে এই ধরনের প্রবলেম তো আমার ঠিকই তো, এটা হওয়ার কথা, এখানে আমরা দিচ্ছি না, বা আমাদের এখানে সমস্যা আছে। তখন তারা এটাকে সলভ করে আপনাকে কি করবে, তখন আপনাকে দিবে কিভাবে? আপনাদের পাচ্ছেন না, তখন তারা কি করবে, তখন একটা সার্ভিস প্যাক হিসেবে রিলিজ করে দেয়। যদি এটা না, এটা খুব দরকার বা এটা না হলে চলবে না, এটা খুবই প্রয়োজন, তখন এটা সার্ভিস প্যাকের সাথে এটাকে ইনক্লুড করে দেওয়া হবে। দিস ইজ দ্য ডিবাগ। ডিবাগ ইজ আ ওয়ান কাইন্ড অফ error that it can be fixed, আমরা ফিক্স করতে পারি, ফাইন্ডিং এন্ড ফিক্সিং এরর অন এ সিস্টেম, বোথ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। ডিবাগিং হতে পারে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার ক্ষেত্রে হতে পারে, দুই ক্ষেত্রে হতে পারে। দিস বাগ, আমরা বাগ, সফটওয়্যার বাগ থাকে, যে কোনো সফটওয়্যার বাগ থাকতে পারে, কোনো সফটওয়্যার 100% ফ্রি এটা কেউ বলতে পারবে না, এনি সফটওয়্যার বাগ থাকে স্বাভাবিক। অথবা বাগের পরিমাণটা কম বেশি আছে, যদি বেশি এরর হয় তাহলে আমি ইউজার কোনো কাজই করতে পারবে না। পরিমাণটা হতে হবে মানে 1% বা 2%, তাহলে এই সফটওয়্যারটা ব্যবহারের উপযোগী হবে। এটা বলছে ডিবাগিং, ফাইন্ডিং এন্ড ফিক্সিং দ্য এরর সিস্টেম। এটা এররটা আমি পাবো এবং এটাকে ফিক্স করতে হবে, আমার ফিক্স না করলে কিন্তু আমার এটা এরর থেকেই যাবে। ওই জেনারেটেড লগ ফাইল, এই যে বললাম এটা, এই যে আমরা এররটা পাইলাম, এটা ওএস এর ক্ষেত্রে হলে সে একটা লগ জেনারেট করবে কন্টেইন দ্য এরর ইনফরমেশন, ওই ইনফরমেশন দিয়ে সে একটা লগ জেনারেট করবে। এই লগটা আপনি পাবেন, আপনি উইন্ডোজে দেখবেন কন্ট্রোল প্যানেলে, যদি কন্ট্রোল প্যানেলে যান, কন্ট্রোল প্যানেল থেকে একটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, ওখানে একটা দেখবেন আইকন আছে সার্ভিস, বা ওখানে আপনি কি কি অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছেন সেটা এখন অপশনটা এখানে আছে, ওই লগটা এখানে জেনারেট হয়। একটা হচ্ছে ক্যাশ ডাম, অনেক সময় অপারেটিং সিস্টেম ফেলোর টু জেনারেট দ্য ক্যাশ ডাম। দিস ইজ দ্য আপনার ডিবাগিং। এই তো চ্যাপ্টারটা শেষ। স্যার এনি কোশ্চেন এই চ্যাপ্টার নিয়ে? হ্যালো, নো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এই একটা, চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন দিতে পারেন? হ্যাঁ আমি একসাথে দিয়ে দিব এই চ্যাপ্টার থেকে প্রশ্ন, পরে চ্যাপ্টার পড়ে নেই, একসাথে আমরা দুটো চ্যাপ্টার প্রশ্ন দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? আর এই চ্যাপ্টারটা অলরেডি আপনাদেরকে আমি ইমেলে পাঠিয়ে দিয়েছি, যখন আমাদের নামাজের ব্রেক ছিল তখন আমি ইমেলে সবাইকে সেন্ড করা হয়েছে, আশা করি সবাই মেলটা পেয়ে গেছেন। আইসি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন ধরি another চ্যাপ্টার। another চ্যাপ্টার, চ্যাপ্টার খুব ছোট, দেখেন এখানে স্লাইড আছে কয়টা স্লাইড, এই 20টা কি 22টা আছে, খুবই ছোট চ্যাপ্টার। প্রতিটা চ্যাপ্টার এখন ছোট ছোট চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার একটু বড়, যেহেতু প্রথম ইন্ট্রোডাকশন, সমস্ত চ্যাপ্টার নিয়ে এখানে একটা বেসিক আলোচনা আছে, তো এই জন্য প্রথম চ্যাপ্টার একটু বড়, বাট আদার সব চ্যাপ্টারে আপনি
আমরা ভাবো খুবই ছোট ছোট হিসাবে। আচ্ছা, আপনাদের বইয়ে দেখবেন আছে চ্যাপ্টারটা, হ্যাঁ বই থেকে আমি কিছু কন্টেন্ট নিয়েছি, কিছু বাইরে থেকেও আছে। তো ইন্ট্রোডাকশন, আমরা প্রসেস নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টার আমরা ইন্ট্রোডাকশনে কি আছে, আর্লি কম্পিউটার সিস্টেম allow only one program to be executed at a time। আমরা দেখেছি পূর্বে যে সমস্ত কম্পিউটার ছিল বা যেখানে আমরা ইউজ করছি অপারেটিং সিস্টেম, আমরা এট এ টাইম একটা প্রোগ্রাম ব্যবহার করতে পারছি। তাহলে কি হতো, এই প্রোগ্রামটাই আমার সমস্ত কম্পিউটারকে কন্ট্রোল করতো এবং আমার সিপিইউ কে কন্ট্রোল করতো। This program had to complete control over the system and the resources। সে সমস্ত রিসোর্স এবং সিস্টেমকে সে নিয়ন্ত্রণ করতে একটা প্রোগ্রাম, অন্য কোনো প্রোগ্রাম ব্যবহার করতে আমরা পারি নাই। বাট টুডে আমরা যখন পাচ্ছি বর্তমানে যে অবস্থা, we can use the multiple programs can be loaded into memory and executed concurrently। একইভাবে একই সাথে একই সময়ে সিমultaneously আমরা মাল্টিপল প্রোগ্রাম আমরা লোডও করতে পারি মেমোরিতে এবং আমরা বাস্তবায়নও করতে পারি, আমরা কাজও করতে পারি। এটা সবাই আমরা করে থাকি। আচ্ছা, আর সমস্ত অপারেটিং সিস্টেমে এটা আছে। আচ্ছা, এই চ্যাপ্টারের মেইন অবজেক্টিভটা হলো টু প্রোগ্রাম ইন এক্সিকিউশন হুইচ ফর্মস দ্য বেসিস অফ অল কম্পিউটেশন, টু ডেসক্রাইব দ্য ভেরিয়াস ফিচার্স অফ প্রসেস। একটা ফিচারে বিভিন্ন রকম প্রসেস নিয়ে কথা বলবো আমরা, কি কি ফিচার্স আছে, ইনক্লুডিং শিডিউল, ক্রিয়েশন, টার্মিনেশন, কমিউনিকেশন। একটা প্রসেসকে আমরা কিভাবে শিডিউল করতে পারি, ক্রিয়েট করতে পারি, আমরা এটাকে টার্মিনেট করতে পারি, মানে আমরা এটাকে এক্সিট করতে পারি, এবং তার সাথে আমরা যোগাযোগ করতে পারি। অ্যানাদার টপিক থাকবে আমাদের এখানে কমিউনিকেশন ইন ক্লায়েন্ট সার্ভার সিস্টেম। ক্লায়েন্ট সার্ভার সিস্টেম কিভাবে আমরা কমিউনিকেট করতে পারি, দিস ইজ দ্য মেইন টপিক এই চ্যাপ্টার। হ্যাঁ, তিনটা টপিক। আচ্ছা, ফার্স্ট আমরা আসি হোয়াট ইজ প্রসেস। প্রসেস বলতে আমরা কি বুঝি, এটা বলে আমরা আগে বলে আসছি, পড়ে আসছি। তারপর একটু বেশি একটু বলি। প্রসেস ইজ এ ইনস্ট্যান্স অফ এ প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম দ্যাট ইজ বিং এক্সিকিউটেড। একটা ইনস্ট্যান্স, একটা প্রোগ্রাম, একটা নির্দেশনা, নমুনা, একটা নির্দেশনা যেটা কি হয়, একটা কম্পিউটার প্রোগ্রামের, যেটা আমরা এক্সিকিউট করে থাকি, এর প্রসেসটা। An executing instance of a program is called a process। এই যে এক্সিকিউট বাস্তবায়নটা হচ্ছে, এই যে নির্দেশনাটা আমরা বাস্তবায়ন করি, এটাকে বলছি আমরা প্রসেস। ইট কন্টেইনস দ্য প্রোগ্রাম কোড এন্ড কারেন্ট অ্যাক্টিভিটিস। তো এখানে এই প্রসেস কি থাকে, এই প্রসেসে আমাদের প্রোগ্রাম কোড, আমরা যে প্রোগ্রামগুলো লিখছি এই প্রোগ্রামের কোডটা থাকবে, প্লাস আমরা যে কাজ করতেছি ওই কাজটাও এখানে থাকবে। মানে দুইটা জিনিস থাকবে দেখেন এখানে। দ্যাট মিনস প্রোগ্রামার যে ডেভেলপার যে এটাকে কোড করছে এই কোডিংটা থাকবে, এবং এটা প্রসেসটা কিভাবে মেমোরিতে কাজ করবে, কি কোন পর্যায়ে কোনটা কাজ করবে সেটা থাকবে, প্লাস ইউজার যে কাজ করতেছে ওই কাজটা এখানে জমা থাকবে। আর এটা আমরা জানি, সবাই আমরা দেখে আসছি, এটা অ্যাক্টিভ এন্টিটি। আর প্রসেস প্রোগ্রামকে বলতে আমরা পেসিভ কালেকশন, পেসিভ এন্টিটি। যেহেতু প্রোগ্রাম রান করলে প্রসেস রান করে, তাই বলছে প্রোগ্রামটাকে পেসিভ। তো এবং একই এটা বলছে দেখেন, সেভারাল প্রসেস মে বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেম প্রোগ্রাম। একই প্রোগ্রামে একাধিক প্রসেস থাকতে পারে। হ্যাঁ, এটা অলরেডি আমরা আগে ডিসকাস করে আসছি। অপারেটিং, ফর এক্সাম্পল, অপারেটিং এ সেভারাল ইনস্ট্যান্স অফ দ্য সেম প্রোগ্রাম often means more than one process being executed। একটা প্রোগ্রামে একাধিক প্রসেস থাকতে পারে, আছে ম্যাক্সিমাম প্রোগ্রামে একাধিক প্রসেস আছে। মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, এবং অনেকগুলো প্রসেস আছে। .exe কোনগুলো দেখবেন প্রসেস, যেগুলো দেখবেন এক্সিকিউটিভ ফাইল, যেগুলো এক্সিকিউটিভ ফাইল, এগুলো সব অল আর প্রসেস। আচ্ছা, প্রসেস কনসেপ্ট আমরা আসি দেখেন। an operating system executes a variety of program, বিভিন্ন রকম প্রোগ্রাম সে এক্সিকিউট করতে পারে। another is, প্রথম হলো বেস সিস্টেম, and the time share system। what is base system, what is time share system? বেস বলতে আমরা এক্সিকিউট জব। আচ্ছা, বেস সিস্টেম আমরা কি বুঝি? আচ্ছা, বেস সিস্টেম নিয়ে আমি আগে কথা বলেছিলাম, বেস নিয়ে অল্প কিছু। আচ্ছা আচ্ছা, বেস কিন্তু একটা ইন্টারফেস, বাট এটা একটা লজিক্যাল ইন্টারফেস। এই ইন্টারফেস দিয়ে ইউজার কাজ করতে পারে না সরাসরি। হ্যাঁ, যেমন আমরা সিএলআই, আমরা সরাসরি কমান্ড টাইপ করতেছেন, টাইপ করে আপনি এন্টার দিচ্ছেন, এন্টার দিলে
আপনার কমান্ডটা এক্সিকিউট হচ্ছে। জিওয়াই মাউসে ক্লিক করছেন, ক্লিক করলে আপনার আইকনটা ওপেন হচ্ছে, ফোল্ডার ক্লিক করলে ফোল্ডারটা ওপেন হচ্ছে, বাট ডাইরেক্টলি আপনি কাজ করতেছেন। টাচ স্ক্রিনে আপনি কি আপনার ফিঙ্গার দিয়ে কোনো বাটনে প্রেস করতেছেন, এই বাটনটা অ্যাক্টিভেট হচ্ছে। বা বেস সিস্টেমটা ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ইন্টারফেস, যে ইন্টারফেসটা ডাইরেক্টলি কাজ করতে পারবেন না, আপনাকে ইনডাইরেক্টলি কাজ করতে হবে। কিভাবে ইনডাইরেক্টলি কাজ করব দেখেন। এখন মনে করেন আপনি আপনি বললাম আপনি 10টা কমান্ড টাইপ করেন, আপনি কপি করেন, ডিলিট করেন, একটা ফাইলকে ক্রিয়েট করেন, একটা ফাইলকে মুভ করেন, বা একটা ফাইলকে আপনি ডেট চেঞ্জ করেন। তো কয়টা কমান্ড হলো? 10টা কমান্ড। কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন এই যে 10টা কমান্ডস আপনি এক্সিকিউট করলেন, আপনাকে 10 বার টাইপ করতে হয়েছে না? কি হয়েছে কি হয় নাই? 10 বার টাইপ করা লাগছে। 10 বার টাইপ করা লাগছে। এখন সে বলল এই কমান্ড গুলো তোমার প্রতিদিন দরকার হয়, প্রায় তোমাকে এটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। তুমি এই কমান্ড গুলো একটা ফাইলে লিখে রাখো। এটা কি ম্যাক্রো স্যার? না, বেস ফাইল .bat ফাইল। আচ্ছা ব্যাড। স্ক্রিপ্ট করে। হ্যাঁ, তুমি ফাইলটা লিখে ফাইলটাকে রান করে দাও, আমি তোমার ফাইলটা ওই কমান্ড গুলো কাজটা করে দিব, তোমার আর কষ্ট করতে হবে না। বুঝতে পারছেন? তো এই যে আমি 10টা কমান্ড, 10টা 20টা 25 30টা হতে পারে, এই কমান্ড আমি একটা ফাইলে লিখে রাখলাম, ফাইলটাকে রান করে দিচ্ছি, এইটাকে বলছি বেস ইন্টারফেস। সো এটা কোনো আলাদা কোনো ইন্টারফেস নাই। তো গ্রুপ অফ কমান্ডস আমরা যখন একটা ফাইলে লিখে রাখি, লিখে ফাইলটাকে রান করা এক্সিকিউট মোডে রাখি। আমি একটা ফাইলে লিখলাম, ফাইলের নাম .txt, তাহলে কিন্তু হবে না, এটা ইট মাস্ট বি এক্সিকিউটিভ মোড থাকতে হবে। আমাদের লিনাক্স এরকম আছে শেল স্ক্রিপ্ট বা শেল, আমরা কমান্ডগুলো লিখে আমরা লিনাক্সে দেখবো না এটা প্র্যাকটিক্যালি। হ্যাঁ, আপনি খেয়াল রাখেন, কমান্ডগুলো লিখে এটাকে আমরা এক্সিকিউট মোডে নিয়ে যাব, নিয়ে কমান্ড ফাইলটা লিখে এন্টার দিলে ওই 10টা 20টা কমান্ড একসাথে সব কাজ হয়ে যাবে। এটা কি হচ্ছে বেস ইন্টারফেস। আর বেস ইন্টারফেস একটা নাথিং, মানে এটা হলো একটা গ্রুপ অফ কমান্ড, একটা ফাইলে লিখে রেখে ফাইলটাকে রান করলে এটা করে বেস। আসেন এই কথাটাই আমরা দেখি এখন। আসেন এই ইউজার্স বেস অপারেটিং সিস্টেম ডো নট ইন্টারেক্ট উইথ দ্য কম্পিউটার ডাইরেক্টলি। ইচ ইউজার appears jobs on an offline device, একটু অফলাইন ডিভাইসে লিখে নিত, পাঁচ কার্ডে লিখে এই কার্ডটা কম্পিউটারে পাস করত, তাহলে এই কাজটা হতো। এবং এই কাজটা করতে পারে না, কারণ কম্পিউটার লেখার পরে পাস করার পর সে কাজটা হবে। স্যার নেট প্রবলেম নাকি স্যার? আরে নেট ঝামেলা করছিল আর অনেক আগে থেকে। কেউ একজন স্যারকে ফোন দিয়ে বলেন, উনি যে আউট হয়ে গেছে। সাউন্ড অর্ধেক আসতো অর্ধেক আসতো না। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আনমিউট ছিল। আচ্ছা, এটা বলতে দেখেন, to speed up the processing, jobs are similar need to the bash together and run as a group. আচ্ছা, job order is short program bash similar to the request a program. The problem with the bash system are follow log the interaction between the user and jobs. Also file log হইতে পারে, CPU is often ideal, অনেক সময় আইডিয়াল থাকে, কারণ বেস তো সব সময় রান করে না। আপনি যে কমান্ড লিখে দিয়েছেন
আপনি বলেন ঠিক আছে আমার এই ফাইলটা সকাল 10টা 10 মিনিটে রান করবে, তার মানে কি তখনই কিন্তু সিপিইউটা আপনার এই ফাইলের জন্য কাজ হচ্ছে, অন্য সময় কিন্তু এটার সিপিইউ এই ফাইলের সাথে কোনো সম্পর্কই নাই। এটা বলছি ওপেন মেক সাম টাইম ইজ আইডিয়াল থাকে। ক্লিয়ার? বুঝতে পারছেন বেস? বেস ফাইল কি? স্যার আচ্ছা নেক্সট আমরা টাইম শেয়ারিং, এটা নিয়ে কথা বললাম। টাইম শেয়ারিং ইজ ওয়ান কাইন্ড অফ মাল্টিটাস্কিং। এটা কখনো দেখেন, এটা কাজটা হয় কিন্তু সিপিইউর ভিতরে। যখন আমি একটা প্রোগ্রাম রান করাচ্ছি, সিপিইউ এখানে 80% ইউটিলাইজ হচ্ছে। যখন 3টা 4টা 5টা প্রোগ্রাম রান করব, তখন তো আমার সিপিইউ থেকে এগুলো সব পার্সেন্টেজ ভাগ হয়ে যাচ্ছে। এই যে তাকে ভাগ করে দেওয়া, তার সাথে একটা টাইম অ্যালোকেট করে দেখা, হ্যাঁ তুমি এত পার্সেন্ট পাবা, তুমি এত পার্সেন্ট পাবা, এটা হচ্ছে টাইম শেয়ারিং। সো আসেন, টাইম শেয়ারিং is a technique which enables many people located at the various terminal to use a particular computer system at the same time. So অনেক একাধিক ইউজার একাধিক টার্মিনাল নিয়ে কাজ করতেছে একই কম্পিউটারে। কাজ করার সময় তার যে কাজের যে সুবিধাটা, টাইম শেয়ারিং, তাকে যে তাকে সার্ভিসটা দেওয়া, এটা বলছে টাইম শেয়ারিং। এখন প্রশ্ন বলেন, একাধিক পিপল ভেরিয়াস টার্মিনাল নিয়ে একসাথে কাজ করি কিভাবে একটা কম্পিউটারে? কি সম্ভব কি সম্ভব না? সম্ভব রিয়েল স্যার। প্র্যাকটিক্যালি স্যার গুগল ড্রাইভে করতে পারি মাল্টি, আমরা একই সাথে। গুগল ড্রাইভে করতে পারি, মানে গুগলের সার্ভারে, তাই না? জি জি স্যার। আচ্ছা এখন আপনি পিসিতে আমি কিভাবে করব? কিন্তু গুগল তার এক বিশাল বড় সার্ভার, তার সুবিধা আছে। আপনি একটা পিসি তৈরি করছেন, বাসায় আছে, আপনি আমাকে, আমরা 20 জন আছি এখানে আজকে পার্টিসিপেন্ট, সবাই বলেন সবাইকে আমরা এখন আমার মেশিন লগইন করেন। স্যার এটা কি সার্ভার হিসেবে আমরা করতে পারবো নাকি? সার্ভার আমরা সার্ভার পিসি হিসেবে করতে পারি আমরা। এই রিমোট সার্ভারের উপর আছে। পিসি এট এ টাইম একাধিক 5 10 20 25 জন এট এ টাইম করতে পারি। স্যার আমরা শুধু এবং সার্ভারের আপনি ক্ষেত্রেই স্যার পারি একাধিক ইউজার ইউজ করা যায়, এমনি কি পিসিতে করা যাবে স্যার? হ্যাঁ পিসিতে করা যাবে, কিছু করা যাবে, আমরা এটা দেখবো, আমরা লিনাক্সে করব একাধিক টাইম, এবং একাধিক ব্যক্তি না, একাধিক একই ইউজারও ডিফারেন্ট টার্মিনাল নিয়ে একসাথে কাজ করতে পারবে। স্যার এটা কি ভার্চুয়াল অপারেটিং সিস্টেম কি স্যার ইনস্টল করে? একটা মনিটর 1 মনিটর 2 মনিটর আরেকটা ভার্চুয়ালি তো করতে পারি, রিয়েল প্র্যাকটিক্যালও করতে পারি, একই জিনিস। ভার্চুয়াল আর রিয়েল তো কোনো ডিফারেন্স নাই, ভার্চুয়াল শেখার জন্য। হ্যাঁ আমরা দেখবো, ওকে আমরা এই কাজটা করব প্র্যাকটিক্যালি, লিখে রাখেন আমি যা যা বলতেছি অল আর প্র্যাকটিক্যালি আমরা করবো এগুলো। তাহলে আমরা এখানে বলছে এই যে আমরা একাধিক ইউজার এবং একাধিক ইউজার আমরা ইউজ করতে পারি। মেনি পিপল স্যার আপনার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। স্যার আপনার ভয়েসটা ভেঙে যাচ্ছে স্যার, বুঝতে পারছি না। সময় ব্যবহার করতে স্যার এই যে ব্যবহার করার সার্ভিস আমি শেয়ারিং। স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, সাউন্ডটা ক্লিয়ার না? জি না স্যার, হ্যালো, ভেঙে যাচ্ছে স্যার, শব্দ ভেঙে যাচ্ছে স্যার, ভেঙে ভেঙে আসতেছে, বোঝা যাচ্ছে না স্যার। বলেন। স্যার হ্যালো, বুঝতে স্যার ভেঙে যাচ্ছে স্যার, সাউন্ডটা ক্লিয়ার করেন হ্যাঁ স্যার। আমি শুনতে পাচ্ছি, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। আপনার স্যার আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার, ভেঙে ভেঙে আসতেছে স্যার। আমি তো শুনতে পাচ্ছি না ভেঙে যাচ্ছে, মানে স্লো করে দিলে ভিডিওকে যেরকম আসে স্লো, মনে করেন 100% কে 50% করে দিলে যেমন আসে শব্দটা এভাবে আসতেছে। হ্যাঁ ঠিক সেভাবে। হ্যালো জি হ্যালো স্যার। স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার, মাঝে মাঝে এমন ডিস্টার্ব হচ্ছে স্যার, এই শব্দ ভেঙে মানে স্লো আসতেছে, মানে ভেঙে আসতেছে। ওয়্যারলেস তো বাতাসে চলে যাচ্ছে আরেকদিকে, কি বলবো।
স্যার কি বাসার ভিতরে না স্যার? মানে ভাবতেছি ল্যাপটপে ডাইরেক্ট ল্যান কার্ড ল্যান কেবল দিয়ে দিব। আছে স্যার শোনা যাচ্ছে স্যার? লজিক্যাল এক্সটেনশন অফ মাল্টি প্রোগ্রামিং। এই টাইম শেয়ারিংটা আমাদের মাল্টি টাস্ক স্যার এখানে মনে হয় নেটে ভালোই প্রবলেম করছে। নেটে প্রবলেম সব জায়গায় মোটামুটি। আরে নেটে কি করোনায় ধরছে না তো আবার? না না জানেন না আপনারা ওই ফাইবার অপটিক্যাল কাটা গেছে আমাদের। কাটা গেছে, হ্যাঁ ওটা ঠিক করতে 11 তারিখ পর্যন্ত সময় লাগবে। কিন্তু আজকে এবং কালকে তো ভালোই নেট। ওই সাবমেরিন কেবল, হ্যাঁ আচ্ছা সাবমেরিন কেবল ঠিক হয় নাই আর 11 তারিখ পর্যন্ত সময় লাগবে মেবি। 11 তারিখ তো আজকে। আজকে 11 না তারিখ। সাবমেরিন কেবল যে কাটা হয়ে যাবে। বলছিলাম 11 তারিখে পরে ঠিক হয়ে যাবে। আজকে সকালও স্লো পাচ্ছি, সকাল থেকে স্লো পাচ্ছি। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বলছে স্যার কেবল কাটা গেছে, কেবল এখন সম্পূর্ণ ঠিক হয় নাই। মানে ওরা বলছে ঠিক হয়েছে, বাট এখন কাজ চলতেছে। কিন্তু স্পিড পরশুদিনের চেয়ে তো ভালো, গতকালকে পরশুদিনের চেয়ে ভালো ছিল। আর আজকে তো ওই যে দুপুর থেকে আমি টিভি চালাইলাম নেট, ওইটাও ভালোই চলবে। হ্যাঁ মানে মাঝে মাঝে ভালো আসে, মাঝে মাঝে আবার খুব ইয়া হয়, সমস্যা করে, মানে স্টেবল না। পরশুদিনের মতো অবস্থা, পরশুদিন তো কোনো কাজই করতে পারি নাই, কোনো কাজ করা গেছে না নেটের জন্য। 9 তারিখে খুব সমস্যা পরশুদিন তো ঢুকতে পারি নাই। আচ্ছা একটু কষ্ট করে তাই না, দেখি আমরা এখন শুনতে পাচ্ছি না স্যার, শুনতে পাচ্ছি না। ওই যে টাইম শেয়ার বলেছে আমার মাল্টিপল জবস, আর কিছু বুঝতে পারছি না শিপের মাধ্যমে। ইন দিস শিপ টাইম স্যার আর শোনা যাচ্ছে না কিছু? আব্দুল খালেক ভাই শুনতে পাচ্ছেন আপনি? না 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 কেউই না, একই অবস্থা। না শুনতে পাচ্ছি না। তখন ঠিকই শুনতেছি, কিন্তু পড়ার কথাটা বললে আর শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ স্যারের কথা শোনা যাচ্ছে না, স্যারের নেটওয়ার্কটা বেশি সমস্যা। আমাদের কথা একজনের কথা আরেকজনের শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি না। আমি তো নেট ভালোই পাচ্ছি আমার এখানে। না আমারটা তো মোটামুটি ফুল স্পিড পাচ্ছি। এটাও ঠিক আছে, আমারটাও ঠিক আছে। আমারটা শেয়ারড লাইন 5 MPS, তারপরে ভালো। আসলে আমাদেরটা কারোর প্রবলেম হয় না মনে হয়, স্যারেরটা সম্ভবত একটু নেট প্রবলেম হয়েছে, স্যারের বাসার যে লাইনটা। হ্যাঁ এটা হতে পারে। শেয়ারড লাইন সময় রাউটার অফ অন করে দিলে ঠিক হয়ে যায়। লাইন মনে শেয়ার তো হয়তো ওটা জ্যাম হয়ে হয়ে গেছে অনেক। আমি শেয়ারে, আমাদেরটা শেয়ার, আমারটাও। আলমগীর ভাই জি বলেন। আপনি বলেন আগে যে আপনার অফিসে খবর কি, ওইখান থেকে এখন কি ক্লাস কি অনলাইন বা ইয়াতে নিয়ে নেবেন নাকি ফিজিক্যাল ক্লাস করানোর চিন্তা ভাবনা আছে? স্যার আমাকে বলছিলেন আজকে, এখনো নির্দেশনা মনে হয় স্যারও পাননি। এটা সব দিক থেকে যেরকম শুনতেছি যে সেপ্টেম্বরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলবে মনে হচ্ছে। প্রথম পর্যায়ে মানে ইউনিভার্সিটি গুলো খুলে দিবে, তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষা যেটা আটকা ছিল এটা সম্ভবত সেপ্টেম্বরে নিয়ে নেবে। আচ্ছা না আমরা অনলাইনে থাকবো। অনলাইনে তো করাই যায়, ক্লাস তো অনলাইনে সবাই যদি অনলাইনে সাপোর্ট করেন আমার মনে হয় অনলাইনে কিন্তু বেটার। আমরা অনলাইনে থাকবো। হ্যাঁ আমার আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। স্যার শুনতে পাচ্ছি স্যার। আমরা সবাই যদি একটু সাপোর্ট দেই স্যারকে বা করি ম্যাডামকে বলি অনলাইনে বেটার আছে। এমন হতে পারে কিছু ক্লাস আমরা যদি অফলাইনে। স্যার শোনা যাচ্ছে আপনাকে স্যার।
সেটা হয়তো দু একটা ক্লাস। হ্যাঁ হ্যাঁ সেটা যেটা একেবারে প্র্যাকটিক্যালি আমরা এটা বলতে পারি এরকম যে আমরা অনলাইনে করতে চাই। হ্যাঁ অনলাইনে কিন্তু আমাদের জন্য বেটার, সব দিক থেকে নিরাপদ আছে। স্যার কথা বলতেছে ভাই, স্যার কানেক্ট করার চেষ্টা করতেছে। স্যারের কথা তো শুনতে পাচ্ছি না। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না ভেঙে ভেঙে আসতেছে? না স্যার এখন ক্লিয়ার স্যার। শুনতে পাচ্ছি স্যার। হ্যালো স্যারের স্পিকারটা অফ আছে, এখন মিউট করা আছে। আমি মানে অফলাইনে ক্লাস করতে বলবো না, কারণ আমার আমি অফিসে জব করি। আমি বললাম যে আলমগীর অফিসে থাকে, তো এই জন্য বলে আপনারা যেটা বলবেন আমি সেটাই সাপোর্ট করবো, সমস্যা নেই। অনলাইনে সবারই সুবিধা। না যদি অফিস থেকে বলা হয়, আমরা কিছু ক্লাস হয়তো অফলাইনে করলাম যেগুলো প্র্যাকটিক্যালি একেবারে আবশ্যক, এইগুলি মানে অনলাইনে ভালো আসলে, যেগুলো অনলাইনে করা সম্ভব। আর যেহেতু আমাদের ফ্যাসিলিটি আছে এরকম অনলাইনে করার, আমাদের ওই রিস্কে যাওয়ার দরকার কি? অনলাইনে সময় আর টাইম দুটাই নষ্ট। বিশেষ ক্ষেত্রে যদি বলে তাহলে আমরা বললাম যে আমরা 25% কাজ আছে তারা গেল আর কি। না না সেজন্য না, ঠিক বলছেন ভাই। সবাই চাচ্ছি ম্যাক্সিমাম, আমার মনে হয় যে 20 জনের মধ্যে আমার যেটা আইডিয়া যে 18 জনই চাবে যে আমরা অনলাইনে ক্লাস করি। জি জি জি। আমাদের লাইন তো অনলাইনে সময়টা, আমরা যে সময়টা সেভ করতে পারতেছি সেটা অনেক বড় জিনিস। স্যার লাইনে আছে, এটা আমরা কথা দেখি। স্যারের অবস্থা খুবই খারাপ, নেটের অবস্থা। না যদি ম্যাডাম বলেন, কোঅর্ডিনেটর ম্যাডাম, যে আমাদের অফলাইনে করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে আমরা কিছু ক্লাস করলাম যেগুলো আসলে অফলাইনে করা আবশ্যক, এরকম আমরা এটুকু এগ্রি হতে পারি। মানে অনলাইনে বেটার। অনলাইনে প্রয়োজনে আমাদের শর্তটা কেন? না মনে করেন কিছু ক্লাস যদি অফলাইনে দেখা গেল যে না এটা করতেই হবে, এমন যদি কিছু থাকে তাহলে অল্প কিছু মনে হয় নাই আমার যে আমরা অনলাইনে করতে পারবো না এমন কোনো কিছু আছে? সবই অনলাইনে। পৃথিবী আর সমস্ত অফিস আদালত চলতেছে অনলাইনে। স্যার কথা বলছে। হ্যালো স্যার শুনতে পাচ্ছি আমরা। কষ্ট না। স্যারের লাইনে মনে সমস্যা হচ্ছে আজকে। হ্যাঁ হ্যালো, আচ্ছা স্যার। হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছি স্যার। বলেন স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখেন এখানে তো টাইম শেয়ারিং এর কথা বললাম, তাহলে এখন কি কি অপারেটিং সিস্টেম বলবো। এখানে মাল্টিক্স, ইউনিক্স ইজ আ এক্সাম্পল অফ টাইম শেয়ারিং এর অপারেটিং সিস্টেম। এখন আরো আছে উইন্ডোজ এক্সেট্রা, মানে উইন্ডোজ আছে। তো that means for sharing the CPU time between actually time sharing কাজ হচ্ছে CPU, কিন্তু mainly CPU time sharing, right? আচ্ছা নেক্সট, প্রসেস ইন মেমোরি। এখন প্রসেস ইন মেমোরি, আমরা যখন প্রসেসটা আমরা ওপেন করি, একটা প্রোগ্রামকে ওপেন করলে প্রসেসটা ওপেন হচ্ছে, কোথায় ওপেন হচ্ছে? মেমোরির ভিতরে। যখন মেমোরিতে সে থাকে তখন সে কিভাবে কাজটা করে দেখেন। তো যখন প্রসেসটা মেমোরিতে থাকে তখন 4টা ফাংশন করে থাকে, 4টা মাধ্যমে কাজটা করে থাকে। একটা হলো টেক্সট, একটা ডাটা, একটা হিপ, একটা হলো স্ট্যাক। হোয়াট ইজ টেক্সট? আমরা টেক্সট, ডাটা, হিপ বলতে আমরা কি বুঝি? টেক্সট সেকশনটা হলো ইজ দ্য কারেন্ট অ্যাক্টিভিটিস। একটা প্রসেসের ভিতরে যে কারেন্ট অ্যাক্টিভিটি যেটা থাকবে সেটা থাকবে, এই কাজটা করবে হলো টেক্সটের কাজ। আর ডাটার কাজ কি? এই ডাটাটা হলো টেম্পোরারি ডাটা, দিস ইজ একটা লোকাল ভেরিয়েবল, তার একটা লোকাল ভেরিয়েবল থাকবে। আর যদি বলি আমরা এখন স্ট্যাকটা দেখি আমরা আসলে কি, স্ট্যাকটা হলো একটা গ্লোবাল ভেরিয়েবল। The data which contains the global variable, a process may also include the heap.
একটা হিপও থাকবে এখানে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ট্যাক্স, যে ট্যাক্স সেকশন, এটা থাকবে হলো কারেন্ট অ্যাক্টিভিটিস। আর সেকেন্ডটা পাচ্ছি আমরা এই যে স্ট্যাকে থাকে কি টেম্পোরারি ডাটা, তাকে আমরা কি বলছি? তাকে বলছি আমরা লোকাল ভেরিয়েবল। আর ডাটা, তো ডাটা সেকশনটা কি? ডাটার কাজটা কি? ইট কন্টেইনস দ্য গ্লোবাল ভেরিয়েবল। ডাটা রাখছে আমরা গ্লোবাল ভেরিয়েবল। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হিপ। হিপ, তো হিপের কাজ কি? হিপ হলো the dynamic allocated, the memory, the dynamic allocating। dynamic বোঝাচ্ছে এখানে তার যেটা প্রয়োজন যতটুকু মেমোরি, ওই প্রসেস থেকে ততটুকু মেমোরি তাকে অ্যালোকেট, মেমোরি কাছে সে নিয়ে নিবে। তো মেমোরি কাছ থেকে যে মেমোরি নেওয়াটা ডাইনামিক্যালি সে নিচ্ছে হলো হিপ। আমরা 4টা ফাংশন পাচ্ছি। যদি কোনো প্রসেস মেমোরি অবস্থান করে, ওর সে 4টা কাজ করে থাকে, একটা ট্যাক্স, ডাটা, হিপ এবং স্ট্যাক। ট্যাক্সের কাজ হলো ট্যাক্স সেকশন কারেন্ট অ্যাক্টিভিটিস, এখানে থাকবে কারেন্ট অ্যাক্টিভিটিস। আর সেকেন্ড হলো স্ট্যাক, এই স্ট্যাকে থাকবে টেম্পোরারি ডাটা, যাকে বলছি আমরা লোকাল ভেরিয়েবল। আর থার্ডটা হলো আমার কি? এটা গ্লোবাল ভেরিয়েবল। আর হিপ হলো ডাইনামিকলি অ্যালোকেটেড। এই 4টা ফাংশন আমরা পাচ্ছি প্রসেস ইন মেমোরি, যখন মেমোরিতে ভিতরে প্রসেসটা থাকে। স্যার গ্লোবাল ভেরিয়েবলটা যদি এক্সপ্লেইন হ্যাঁ করেন। জি বলেন। গ্লোবাল ভেরিয়েবলটা এক্সপ্লেইন করেন স্যার। গ্লোবাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলটা কি? ও আচ্ছা, লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল বলি। আচ্ছা, এখানে 2 ধরনের ভেরিয়েবল থাকে, একটা লোকাল একটা গ্লোবাল। লোকালটা হলো তার ইন্টারনালি এই প্রসেসের ভিতর দিয়ে কতগুলো ভেরিয়েবল তৈরি হয়, কারণ একটা প্রসেসে তো অনেকগুলো ফাংশন থাকে, তার ইন্টারনাল ফাংশন গুলোর জন্য একটা ভেরিয়েবল, যাকে আমরা লোকাল। আর গ্লোবালটা হলো এক প্রসেস জন্য আরেক প্রসেস ডাটা আদান প্রদান হবে, এক প্রসেস আরেক প্রসেস যাবে, এক প্রসেস আরেক নিয়ে আসবে বা বাইরে পাঠাবে। আমরা তো কি করি কমিউনিকেশনে কি করি? আমার নেটওয়ার্কে ডাটা প্রোটোকলের মাধ্যমে হবে স্যার ওটা। হ্যাঁ, তো প্রোটোকল তাহলে এটা কি করতেছে? পুরো একটা প্রসেস, প্রোটোকল তো একটা সেট অফ রুল। তো একটা প্রসেস যদি কাজ না করে, রুলটা কেমনে অ্যাপ্লাই করব? প্রোটোকল তো নিয়ে যাচ্ছে কাজে করে, আমি যদি সার্ভিসটাই না রান করে, তো প্রোটোকল কাজ করতে পারবে না। তো সো এক প্রসেস আরেক প্রসেস ডাটা কমিউনিকেশন করবে, তখন বলছি আমরা গ্লোবাল। আর যখন ইন্টারনালি যে ভেরিয়েবলটা কাজ করবে, তাকে বলছি আমরা লোকাল। ইন্টারনাল যাচ্ছে হলো একই প্রসেসের ভিতর। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এটা আমরা অলরেডি দেখছি আগে, প্রোগ্রাম এবং প্রসেস নিয়ে আমরা অলরেডি কথা বলছি, এটা নিয়ে বলার দরকার নাই আর। এই যে দেখেন, এই যে এই calculator.exe এটা প্রসেস, calc.exe এটা প্রসেস, all exe file is the process। দেখছেন মানে কি? আমরা যদি ক্যাল রান করি তো ক্যালকুলেটর রান করে। নোটপ্যাড এটা প্রসেস, ls এটা একটা প্রসেস, ls রান করে। লিনাক্স হলে ls। আমরা যদি একই প্রসেস দুইবার রান করতে পারি, যে নোটপ্যাড আমরা একবার রান করতে পারি, আবার ইট ক্যান ওপেন দ্য টুয়াইস, দুইবার রান করতে পারি। তো আমরা তারা বলছে একই প্রসেস কিন্তু সেভারাল টাইমও তুমি রান করতে পারো, অথবা একবারও করতে পারো। স্যার সবার মাইকটা মিউট করে দেন স্যার। আচ্ছা, এবার আসি আমরা প্রসেস স্টেট। প্রসেস স্টেট হলো প্রসেসের অবস্থান। একটা প্রসেস কি কি অবস্থান হতে পারে? হতে পারে নিউ, একটা রানিং, একটা হতে পারে। দ্যাট মিন্স একটা প্রসেস যখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে পারে টোটাল সর্বমোট, প্রথমটা কি নিউ, তারপরটা কি ওয়েটিং, তারপরটা রেডি, দেন অ্যানাদার ইজ টার্মিনেটেড। আচ্ছা, নিউ মানে the process is being ready,
রেডি মানে সে রেডি। স্যার শুনতে পাচ্ছি না। স্যার আমরা শুনতে পাচ্ছি না স্যার স্যার। কোনো কথা শোনা যায় না অনেকক্ষণ ধরে কথা শোনা যায় না। স্যার, স্যারের নেট আনস্টেবল। এভাবে তো হ্যালো স্যার। বাসের মধ্যে থেকে কেউ ক্লাস করতেছে নাকি নাকি রেল লাইনের ধারে? বাসার পাশে, রাস্তার পাশে বাসা মনে হয়। রাস্তার পাশেই বাসা, যে বাসার পাশেই রাস্তা পড়তে হবে। দুইটা একসাথে? দুইটা একসাথে, রাস্তার পাশে বাসা, বাসার পাশে রাস্তা। না, আমার বাসার নিচেই বড় রাস্তা একটা, ওইটাই গাড়ি টাড়ি গেলে শব্দ হয়। না, যার বাসার পাশে গাড়ি যায় একটু মাঝে মাঝে মিউট করে রাখবেন। আপনার সাউন্ড মিউট করা দরকার নাই, গাড়ির সাউন্ডটা মিউট করে দেন তাই হবে। না না, ওটা গাড়ি সম্ভব না। বন্ধ করে দিব ওই রোড দিয়ে। খালেক ভাই, আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর সুন্দর এগুলো টিপস নিতে হবে, আপনি কি আপনাদের ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মুবারক না? সেটাই, চাঁদ তো নাই আপনার, তারা দিয়ে ঈদ মুবারক জানাচ্ছেন যে? ও চাঁদ নাই, দেখেন চাঁদ নাই, তারা আছে। দেখছেন চাঁদ? ও আছে আছে পিছনে, ওটা তাজমহলের চাঁদ। হ্যালো এভরিওয়ান। আমাদের হ্যালো, অ্যাডভোকেট সাহেব চলে আসছে। কি অবস্থা ভাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মুবারক, আপনি ভালো আছেন? ইব্রাহিম ভাই লাইভে চলে আসছে বাবুকে নিয়ে। ভাই আমার মিস মাইক্রোফোন অন করলে ভাই আমার ছেলের কথা ছাড়া আর কিছু শুনবেন না। আপনার ছেলে তো আদরও করতে পারে ভালো। শুনতে পাচ্ছি না কিছু। স্যার কি আউট হয়ে গেল নাকি? না স্যার তো স্ক্রিন শেয়ার দিল। মিউট করা আছে স্যার স্পিকার। হ্যাঁ, অনেক ডিস্টার্ব হচ্ছে, ইন্টারাপ্ট হচ্ছে ক্লাসে নেটের কারণে। আর মনে হয় নেটের ওইখানে কোথাও কাজ টাজ করতেছে, বা হয়তো রাউটার অফ টপ করে করছে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে স্যার? শুনতে পাচ্ছেন? স্যার জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এই ব্লক ডায়াগ্রামটা দেখি আবার। এখন আমরা পাইলাম প্রসেসের 5টা স্টেট: নিউ, রেডি, রানিং, ওয়েটিং, টার্মিনেটেড। সবাই কি দেখতে পাচ্ছেন ব্লক ডায়াগ্রামটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন নিউ থেকে কার কাছে আসলো? রেডি। 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 রেডি থেকে কার কাছে গেল? ওয়েটিং। রানিং। না রানিং স্যার, রানিং। রানিং। কার কাছে গেছে? রানিং। রানিং। আচ্ছা, তাহলে
একটা এরর সাইন দিয়ে ইন্ডিকেট করা হলো, এরর না দিয়ে বোঝা যাবে না কিন্তু রানিং কাছে গেছে। রানিং থেকে কার কাছে গেছে বলেন তো? রানিং থেকে স্যার ইন্টারাপ্ট হলে স্যার আবার রেডি, আর এক্সিট হলে টার্মিনেটেড। আবার ওয়াইটিং এ আছে। রানিং থেকে একটা হলো এক্সিট হয়েছে, বাইরে হয়ে গেছে। আচ্ছা, আবার রানিং থেকে ওয়েটিং এ গেছে, ওয়েটিং থেকে তারপর রেডি কাছে আসছে। তো অ্যানাদার এরর সাইন হলো ওয়েটিং, অ্যানাদার এরর সাইন হলো রেডি। আবার রানিং থেকে আবার চলে গেল ইন্টারপ্টের মাধ্যমে রেডির কাছে। জি স্যার। কি বুঝতে পেরেছেন? রানিং থেকে কয় জায়গায় গেছে? রেডি, ওয়েটিং, তিন জায়গায়, রাইট? তিনটা অবস্থানে গেছে। জি স্যার। তাহলে স্যার রেডির পরেই তো রানিং এ আসে। তাহলে হ্যাঁ, রেডি পরে রানিং এ আসে। তারপরে আবার রেডি, সমস্ত রানিং থেকে অ্যাক্টিভিটিস হচ্ছে, রানিং থেকে মনে আল্লাহু আকবার। আজকে ক্লাসটা ভালো লাগছে না কিছু? স্যারের ক্লাসটা আজকে ভালো লাগতেছিল, কিন্তু নেটের সমস্যা করতেছে। ক্লাসটা অফ করে দেন আজকে। ক্লাসটা ভালো লাগতেছিল, আসলে অনেক ভালো লাগতেছিল অনেকদিন পর। সাইন ইন তো ঝামেলায় পড়ে গেছে ওইটা নিয়ে, একটু পর হচ্ছে আসছে। স্যারের মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে। আচ্ছা, তাহলে এখন এই ডায়াগ্রামটা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন? কিছু দেখা যায় না তো। হ্যালো স্যার স্ক্রিন শেয়ার নাই স্যার, স্যার। স্ক্রিনও শেয়ার নাই, সাউন্ডও প্রবলেম করছে। স্যার তো স্পিকারই বন্ধ দেখা যাচ্ছে। না, মাইক বন্ধ, কিন্তু তারপর মাইকের সাউন্ড পাওয়া যাচ্ছে কিন্তু স্যারের। কারণটা কি? স্যার কি অন্য ইউজারে ঢুকছে নাকি আবার? আবার মশিউরকে হোস্ট দেখা যাচ্ছে। টোটালি ডিসকানেক্টেড, স্যার তো নাই টোটালি। হ্যাঁ, এই যে মশিউরকে কিন্তু হোস্ট দেখা যাচ্ছে। হোস্ট মশিউর ভাই হোস্ট করে দিয়েছে নাকি? আমার স্যার হোস্ট হয়েছে এখন। হ্যাঁ, এটা অটো হচ্ছে ভাই, আমি করি নাই। না না, আপনি করেছেন। আপনার এখানে হোস্ট আপনি করেন, কে করেছেন? জি ভাই, মনে হচ্ছে হোমবোধ এটা প্রমাণ সহ, বুঝছেন, প্রমাণ সহ। জি ভাই, মেনে নিলাম ভাই। আজকে এইভাবেই হবে ক্লাস। ঈদ ভাঙা ক্লাস তো, ঈদ ভাঙা ক্লাস, ঈদের ভাঙা ভাঙা হচ্ছে আসলে। আচ্ছা, স্যারের একটা ক্লাস তো এখন এটাও ইন্ট্রোডাক্টরি কোর্স, সমস্যা নাই, কিন্তু সামনে যখন আমাদের ক্রিটিক্যাল কোর্সগুলো আসবে তখন এই ধরনের সমস্যা হলে তো প্রবলেম হবে। না, এগুলো তো গুরুত্বপূর্ণ। আপনি একটা টার্ম, একটা যদি আপনি অপশন না বুঝেন তাহলে পরেরটা বুঝবেন না। সেটাই তো, এই জন্য এই যে অনলাইনে ক্লাসে আপনারা অনেকে অনলাইন ক্লাসের কথা বলতেছেন, কিন্তু অনলাইন ক্লাসের সমস্যাটা থেকেই যাবে। আজকে কিছু বেশি হচ্ছে, নরমালি প্রতিদিনই কিন্তু এই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট হবে। স্যার লাইনে আছে, আমরা একটু মিউট করি। আচ্ছা, সবাই ইয়া দেন, এবার অ্যাটেন্ডেন্স দেন দেখি। এই পুরো অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, এখন আচ্ছা, স্যার আমি আরিফুল ইসলাম, আমার অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি দেন। আমি গাড়িতে আছি, আমার মোবাইলে কানেক্টেড। আজকে খুব ডিস্টার্ব করতেছে লাইনটা আসলে। জি স্যার। স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার, অ্যাটেন্ডেন্স দিয়ে দেন স্যার। Right. Oh, thank you. আজকের ক্লাসটা পোস্টপোন করা উচিত আসলে। স্যারের ইন্টারনেটের স্পিডটা বাড়াইলে মনে হয় সবটা হওয়ার সম্ভাবনা আছে। না, আমরা তো স্যারের আগের ইন্টারনেটে ক্লাস করলাম ভালোই। আজকের মতো আজকে খুব বেশি মনে হচ্ছে। মাঝে মাঝে হয় এরকম। আমার মনে হয় স্যারের লাইনের সমস্যা আছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি স্যার, আপনি শুনতে পাচ্ছেন?
হ্যালো হ্যালো স্যার আমাদেরকে শুনতে পাচ্ছে না। স্যার শুনতে পাচ্ছি আমরা। স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে এখন। শুনতে পাচ্ছেন আমাকে? স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যালো স্যার হ্যালো স্যার শুনতে শোনা যাচ্ছে স্যার? স্যার তো অ্যাটেন্ডেন্স পেজ লোড করতে পারবে বলে মনে হচ্ছে না, এটা তো অনেক ভারী। এই বিসিসির এই সাইটটা যথেষ্ট ভারী সাইট। এটা কি ক্লাসে থাকলে করা যেত? হ্যালো স্যার শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। হ্যাঁ, আপনারা ইয়া করেন, অ্যাটেন্ডেন্স দেন। দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্স আমি ওপেন করছি। জি স্যার, জি স্যার। কোর্স এখনো অ্যাড হয়নি স্যার, অ্যাটেন্ডেন্সে কোর্স আসে না এখনো। স্যার লিস্ট আসেনি তো স্যার, নামের লিস্ট আসেনি, শুধু পেজটা আসছে স্যার, ওই লগইন পেজ। আরে ইয়া সার্ভার অনেক বিজি হয়ে গেছে। আজকে অ্যাটেন্ডেন্স দেওয়াই কষ্ট হয়ে যাবে। কোর্স লিস্ট আসে নাই। হ্যাঁ, নেম লিস্ট আসে নাই। যাই হোক, এখানে সবাই আছেন, আমি এই ফাঁকে আবারও বলছি সবাই অনলাইন ক্লাসের প্রতি একটু স্যার এখনো কোর্স সিলেক্ট করা যাচ্ছে না স্যার। আপনারা কি কেউ কোর্স সিলেক্ট করতে পারছেন পেজ থেকে লগইন করে? না না, কোর্স সিলেক্ট করা যাচ্ছে না ভাই আজকে তো সরকারি বন্ধ ছিল, সার্ভার হয়তো ডাউন হতে পারে। তাহলে কি স্যারকে ম্যানুয়ালি নিতে বলি নাকি? এটা স্যার ম্যানুয়ালি নিয়ে নিক এক্সেল শিটে বা ফাইলে। পরবর্তীতে স্যার দিয়ে দিতে পারবে। আজকে স্যার ম্যানুয়ালি রাখলো, টেস্ট করে রাখলো। এটা অনলাইনে তো অনলাইনে রাখতে হবে। না না, সবাই তো প্রেজেন্ট, 18 জন প্রেজেন্ট। 18 জন প্রেজেন্ট, হ্যাঁ এটা মনে রাখতে হবে। 18 জন প্রেজেন্ট আছে। তার মধ্যে তো একজন তো পার্মানেন্টলি অ্যাবসেন্ট থাকে। হ্যাঁ সবাই অ্যাবসেন্ট, একজন কে অ্যাবসেন্ট আছে সেটা জানলেই হবে। হ্যাঁ, চন্দন উনি তো অলরেডি উইথড্র হয়ে গেছে। ড্রপ আউট নাকি? বিধানচন্দ্র মণ্ডল তো সে টোটালি অফ। আমাদের পার্টিসিপেন্ট কি 19 জন টোটাল না 20 জন? 19 জন। 19 জন। তার মানে একজন শুধু নাই, আমরা 18 জন আছি। জি। আব্দুল খালেক ভাই, আপনি এই এটাকে রেকর্ডিংটা পোস্ট করে রাখতে পারেন? রাফ রেকর্ডিং হচ্ছে। বলো বাবা। স্যার হ্যাঁ, প্রেজেন্ট। জি স্যার, প্রেজেন্ট স্যার। নামি পলাশ। স্যার আমি তো দিয়েছি একবার স্যার। আচ্ছা, আপনারটা সাবমিট হয় নাই মনে হয়, আমি দিয়ে দিলাম। এই যে সবাই তো প্রেজেন্ট। ওকে, গুড। আমি সাবমিট দিয়ে দিলাম। জি স্যার। স্যার শনিবার তো ক্লাস হচ্ছে না স্যার। শনিবারে তো 15 আগস্ট। জি স্যার। অবশ্যই আজকে একটা বন্ধ, আজকে তো বন্ধ ছিল স্যার, জন্মাষ্টমী। হ্যাঁ, ক্লাস নিলে স্যার আমরা করব। আজকে যেহেতু আমরা গত শনিবারে ক্লাস নিতে পারি নাই, আজকে ক্লাসটা নিলাম। 15 আগস্ট কি বন্ধ রাখবো না ক্লাস নেব? এখন স্যার ক্লাস নিলে কোনো সমস্যা হবে কিনা স্যার সেটা বলেন স্যার। আমরা তো জাতীয় শোক দিবস স্যার, আমরা সাধারণত না নিলে ভালো স্যার। তাহলে স্পেশাল ছুটি স্যার, এগুলা এই ছুটিগুলোতে ক্লাস নিলে ঝামেলা হয় পরবর্তীতে। আজকে তো আর ক্লাস নিতে পারবেন না স্যার। শনিবারটা শুক্রবারে যদি পারেন তাহলে নিয়ে নিন, কারণ অনেক তো পিছিয়ে আছে। আমরা হ্যাঁ একটু পোস্ট আগে গেলে ভালো হয় স্যার। শনিবারে না নিয়ে যদি শুনতে পাচ্ছেন সবাই? স্যার করে দিবেন। জি বলেন।
না স্যার, এমনিতে স্যার আছে? কার্ড আছে কত কত এটা? শনিবার একটা স্যার কি রবিবারে ক্লাস করানো যায় কিনা স্যার? রবিবার বা শুক্রবার একদিন আগে ভাই শুক্রবারে ক্লাস রাখেন না ভাই। অলরেডি স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। না হয় না এই শুক্রবারে ক্লাসের কথা কে বললেন? শুক্রবারে ক্লাস রাখেন না ভাই। না আপনাদের সবার মানে সবার সুবিধা যেটা হবে সেটাই, সমস্যা নাই, এটা বলছে। শুক্রবারে না, এটা অন্য কোনো দিন হলে সেটা হ্যাঁ, ঠিক। রবিবার হলে কেমন হয়? রবিবার করা যায়, সমস্যা নেই। শুক্রবার একটু প্রবলেম আপনি বলেন যে শনিবারে ক্লাসটা রবিবারে নিয়ে নেই, কারণ আমরা কোর্সটা যত আগে নিয়ে যেতে পারি তত ভালো আমাদের জন্য। স্যার এই শিডিউল খালি আছে কিনা আগে জানলে ভালো হতো। হ্যাঁ, আমরা একটু 15 মিনিট ব্রেক নিচ্ছি, 8:30 শুরু করছি, বুঝছেন? আজকে আবার ক্লাস নিবেন স্যার কিভাবে? আমরা পাওয়াই তো না। 8:30 শুরু করব, একটু ব্রেক নিলাম, ব্রেক নিচ্ছি একটু। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনার তো শোনাই যায় না। জি স্যার। আচ্ছা ঠিক আছে। কয়টা পর্যন্ত স্যার? 8:30। 8:30 কি বলেন? 8:30। হ্যাঁ হ্যাঁ, কতক্ষণের ব্রেক স্যার? 15 মিনিট? 15 মিনিট। 8:30 নিব। জি স্যার। আচ্ছা, তাহলে আবার নেক্সট আসি, পিসিবি মানে প্রসেস কন্ট্রোল ব্লক। পিসিবি আমরা হোয়াট ইজ পিসিবি আগে আমরা দেখি। পিসিবি বলতে আমরা বুঝি একটা ডাটা স্ট্রাকচার, এটা অপারেটিং সিস্টেমের একটা ডাটা স্ট্রাকচার, যেখানে কি হয়, এখানে ইনফরমেশন থাকবে টু ম্যানেজ এ পার্টিকুলার প্রসেস। একটা পার্টিকুলার প্রসেসকে ম্যানেজ করার জন্য একটা ডাটা স্ট্রাকচার থাকবে। ওই ডাটা স্ট্রাকচারে কি কি থাকবে এটাকে বলছি আমরা পিসিবি। ওই ডাটা স্ট্রাকচারটা আমরা পিসিবি বলছি, কিন্তু ওই ডাটা স্ট্রাকচারের ভিতর কি কি থাকতে পারে, একটা থাকবে প্রসেস স্টেট, একটা প্রসেস কাউন্টার, প্রোগ্রাম কাউন্টার, সিপিইউ রেজিস্টার, সিপিইউ শিডিউলিং, মেমোরি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং ইনফরমেশন এন্ড ইনপুট আউটপুট স্ট্যাটাস ইনফরমেশন। এই সমস্ত অ্যাক্সেসরিজ গুলো থাকবে পিসিবির ভিতরে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে আসি, প্রসেস স্টেট বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ প্রসেস স্টেট। আচ্ছা, প্রসেস স্টেট আমরা একটু আগে দেখে আসছি, প্রসেস স্টেটের 5টা অবস্থান। স্টেট মানে কি, হোয়াট ইজ স্টেট? অবস্থান স্যার। অবস্থান। একটা প্রসেসের কয়টা অবস্থান? 5 কি 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 স্যার? এস ফার্স্ট হচ্ছে স্যার নিউ রেডি রানিং, নিউ রেডি রানিং, তারপর হচ্ছে টার্মিনেটেড, টার্মিনেটেড পর হচ্ছে ইন্টারাপ্ট। সবার হাতের কাছে কাগজ আছে, কাগজ কলম আছে সবার হাতের কাছে? জি স্যার। সবাই এই 5টা অবস্থানের ডায়াগ্রামটা আগে দিয়ে দেখি, আমাকে সবাই দেখান। পাঁচটা অবস্থান, এই যে ব্লক ডায়াগ্রামটা এঁকে সবাই একটু আমাকে দেখান, এবং এরর মার্কিং করবেন কার কাছ থেকে কোথায় গেছে। আমি খাতায় মার্কিং করতেছি, কে কে দেখাবেন আমি সেটা লিস্ট করতেছি। স্ক্রিনটা চলে গেছে স্যার? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন চলে গেছে স্যার। হ্যাঁ স্ক্রিন তো চলে যাবে, স্ক্রিন তো দেবো না, না দেখে পারবেন তো? একটু আগে বুঝালাম না, প্রসেসের যে 5টা স্টেট, 5টা অবস্থান, কার কাছ থেকে কিভাবে গেল, এই যে এটা ব্লক ডায়াগ্রাম, এটা পারবেন খাতায় লিখতে, ড্রয়িং করতে পারবেন? জি স্যার লিখতেছি। হ্যাঁ লেখেন, ভুল হোক দেখি, কার ভুল হয় কার সঠিক হয়, সমস্যা নাই।
হাত দিয়ে রাখেন, রাফলি আঁকলেই চলবে। জি স্যার, হাতেই লিখছি কাগজে। স্যার এঁকেছি স্যার, দেখাবো কিভাবে? হ্যাঁ, আপনি ভিডিও অন করেন, ভিডিওটা অন করে আমাকে ছবিটা দেখান। হ্যাঁ, দেখান, ছবিটা দেখান। তারপরে এটা আমি বড় করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি কি করলেন? প্রথমে নিউ থেকে রেডি, গুড। রেডি থেকে আসলো রানিং এ, রানিং থেকে একটা টার্মিনেটেড, আর একটা হলো ওয়েটিং হয়ে আসছে, একটা রানিং থেকে সো আবার রেডি কে আসছে। গুড হয়েছে। তো এখন কে দেখলেন? হাবিবুর রহমান না? স্যার সামনেটা দেখেন। জি, আমাকে এখন কে দেখালেন? হাবিবুর রহমান। হ্যাঁ ঠিক আছে, ওকে হাবিবুর রহমান। হ্যাঁ স্যার শামীম আহমেদ। আচ্ছা, শামীম আহমেদ দেখি। হ্যাঁ খুব ভালো হয়েছে হাবিবুর রহমানটা। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। কই দেখান, শামীম রহমান দেখান দেখি। নিউ রেডি থেকে রানিং থেকে টার্মিনেটেড না? না, টার্মিনেট থেকে তো আবার রেডিতে আসবে না। টার্মিনেট থেকে রেডিতে আসবে না, রানিং থেকে ওয়েটিং থেকে রেডি। আপনি কিন্তু আপনি দেখেন টার্মিনেট থেকে কিন্তু রেডি কাছে আসবে না। জি স্যার বুঝতে পারছি, এটা বলতেছে ওইটাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে নেক্সট। এখন দেখলাম শামীম আহমেদ। আচ্ছা দাঁড়ান, শামীম আহমেদ না? শামীম আহমেদ। আচ্ছা ওকে, আমারটা দেখেন স্যার, রফুল নাসির। রফুল নাসির দেখা যায় স্যার? হ্যাঁ দেখা যায়, সুন্দর দেখা যাচ্ছে। স্যার আলমগীর স্যার। হ্যাঁ আরে বাবা, আবার তো আলমগীর তো ব্যাকগ্রাউন্ড চলে আসলো বিশাল। হ্যাঁ নাসির দেখি, দাঁড়ান দেখি, আমরা দেখি একজন করে দেখান। এখন কে দেখাচ্ছেন? রফুল নাসির স্যার। হ্যাঁ ওপেন আছে। হ্যাঁ রেডি টার্মিনেট। আপনি রানিং থেকে তো 3 জায়গায় যাওয়ার কথা। রেডিতে যাবে একটা। হ্যাঁ রানিং থেকে রেডিতে যাবে, একটু কারেকশন করবেন ঠিক আছে? জি স্যার। ওকে হ্যাঁ, যদি পরীক্ষা আসলে ভুল না হয়। এবার রফুল নাসির। স্যার আলমগীর। ওকে নেক্সট আলমগীর দেখি, আলমগীর সাহেব। ব্যাকগ্রাউন্ডের কারণে আসছে না। দেখা যাচ্ছে স্যার? আলমগীর ভাই ব্যাকগ্রাউন্ডের কারণে আসছে না। আলমগীর সাহেব দেখি, হ্যাঁ দেখি। হ্যাঁ আপনি তো ব্যাকগ্রাউন্ড দেখতেছি, ঝড় বৃষ্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেখতেছি। স্যার আমি আরেকবার ট্রাই করতেছি স্যার, এটা চেঞ্জ করে দেই স্যার ব্যাকগ্রাউন্ড। কই আপনি ছবি পাচ্ছি না তো। স্যার সাবজেক্টটা দেখেন না স্যার। হ্যাঁ সাজ্জাদ ভাইটা দেখেন। ভাইয়ের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেন। ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডের জন্য হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আপনারটা। একটু উপরে তুলেন, এই যে হ্যাঁ গোলা আসতেছে। হ্যাঁ রাইট, হ্যাঁ ঠিক আছে। টার্মিনেট থেকে রেডি থেকে রাইট, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, একটু ফাঁকা করেন, তার একটু স্পষ্ট হবে কি। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা ওকে। আমরা কে দেখলেন? সাজ্জাদ না? মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার। মোহাম্মদ সাজ্জাদ হোসেন। জি স্যার। ওকে মোহাম্মদ সাজ্জাদ হোসেন মানে বেলাল হোসেন নাকি? না 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 স্যার, মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার। হ্যাঁ মোহাম্মদ সাজ্জাদ হোসেন রাইট। হ্যাঁ হ্যাঁ পাইছি। আচ্ছা নেক্সট। আমি চারটা পেলাম। স্যার আলমগীর স্যার এখন। আলমগীর আসছে এবার খুব ভালো আসছে, সুন্দর আসছে, কিন্তু একটা মিস হয়ে গেছে আপনার, এটা ঠিক করে দিন। হ্যাঁ নিউ থেকে রানিং স্যার। নিউ থেকে রেডিতে যাবে। নিউ থেকে রেডি থেকে রানিং। স্যার নিউ থেকে রেডি থেকে রানিং। আচ্ছা হ্যাঁ কারেকশন করবেন আপনারা, ঠিক করবেন আলু সাহেব। বলিস এখন কোনো অসুবিধা নাই, বাট যদি পরীক্ষায় ভুল না হয়। জি স্যার ঠিক আছে, আপনি ব্লকটা ঠিক করবেন, আমি আবার এই ব্লকটা দেখাবো, আপনি সবাই কারেকশন করে নেবেন। আচ্ছা নেক্সট আলমগীর সাহেব নেক্সট দেখান। তহিদুল ইসলাম, তারপর কোথায়? বিল্লাল হোসেন, এমডি আব্দুল খালেক। কি আপনাদের হয় নাই? ডক্টর মশরুল ভাই দেখাচ্ছেন। এই যে মশিউর রহমান। হ্যাঁ গুড, দেখি আপনারটা। হ্যাঁ খুব সুন্দর, দেখি হ্যাঁ দারুণ, গুড। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ মশিউর রহমান। হ্যাঁ তারপর নেক্সট মেহেদি দেখাচ্ছে।
আমারটা দেখেন মেহেদী হাসান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেহেদী সাহেব না? আচ্ছা নিউ থেকে রেডি, রেডি থেকে রানিং, রানিং থেকে ওয়েটিং, ওয়েটিং থেকে রানিং নাম্বারটা হয় নাই, আপনি একটু দেখে নেবেন ব্লগের মধ্যে দেখে নেবেন। নিউ থেকে রেডি ঠিক আছে, রেডি থেকে রানিং ঠিক আছে, কিন্তু রানিং থেকে কয়েক জায়গায় যাবে, রানিং থেকে 3 জায়গায় যাবে, রাইট? রানিং থেকে কিন্তু 3 জায়গায় যাবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। না না এখন এখন বললে ঠিক হবে, এখন বললে আপনি মিলে নেবেন, দেখবেন পরীক্ষায় ভুল হবে না। জি স্যার অবশ্যই। মেহেদী সাহেব না? ওকে আচ্ছা নেক্সট নেক্সট কে ইব্রাহিম সাহেব কোথায়? নুরুল আরিফিন, আরিফুল ইসলাম। স্যার আমার মোবাইলের ক্যামেরাতে সমস্যা আছে। মোবাইল ক্যামেরা সমস্যা? স্যার আমি মেল করে দিতেছি স্যার। না না মেল করতে হবে না, জাস্ট আমরা একটু জাস্ট দেখি কতটুকু ইয়া হলো কি। স্যার আমার ওই যে সেলফি ক্যামেরা ঠিক আছে, পিছনের ক্যামেরাটার সমস্যা স্যার। আচ্ছা ঠিক আছে, বাকিরা এই যে নুরুল আরিফিন আপনি দেখাচ্ছেন, হ্যাঁ আর আপনার এই যে রানিং থেকে যাবে আবার রেডির কাছে, আলাদা ব্লক না। নুরুল আরিফিন, হ্যাঁ আপনারটা পেয়েছি, হ্যাঁ আপনারটা পেয়েছি, আপনি একটু কারেকশন করে নেবেন। এবার সব্যসাচী সাহা, কি অবস্থা? আমার শরীর কেমন এখন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে না একটু, আর একটু আপনি আপনি হ্যাঁ হ্যাঁ রাইট, এবার দেখা যাচ্ছে, রাইট। আবার একটু রাইট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রেডি, নিউ রেডি, রেডি থেকে না, একটু একটু ঠিক করবেন। আচ্ছা নিচেটা ঠিক আছে, নিচে নিউ থেকে রেডি, রেডি থেকে রানিং, রানিং থেকে ওয়েটিং হয়ে রেডির কাছে, আবার রানিং থেকে টার্মিনেটেড, আবার রানিং থেকে আবার ইয়ার কাছে আসবে, রেডির কাছে আসবে, একটা মিস করছেন, ঠিক আছে ওটা ঠিক করে নেবেন। ওকে সব্যসাচী সাহা। আচ্ছা নেক্সট নেক্সট কি আর আর কোথায় আপনাদের? ওকে তাহলে আমরা নেক্সট অগ্রসর হচ্ছি। ইব্রাহিম খলিল পলাশ, ইব্রাহিম। হ্যাঁ দেখতেছি, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ ক্লিয়ার না, ঠিক আছে হ্যাঁ ইব্রাহিম খলিল পলাশ। এবার নেক্সট ওকে আমরা নেক্সট অগ্রসর হচ্ছি। আবার যারা দেখেন নাই তারা দেখে নেবেন। এবার আমি দেখি এটা, এই যে দেখেন, এই যে ডায়াগ্রামটা দেখেন, সবাই নিউ থেকে রেডি কাছে আসছেন, রেডি থেকে যাবে রানিং এর কাছে, রানিং থেকে সে তার 3 জায়গায় সে যাবে, একটা হয়ে এক্সিস্ট হয়ে টার্মিনেটে যাবে, আবার রানিং থেকে ওয়েটিং হয়ে রেডি কাছে আসবে, আবার রানিং থেকে ডাইরেক্টলি রেডি কাছে আসবে। এই জায়গাটা সবাই মিস করছেন, রাইট? সো এখন একটু কারেকশন করে নিন, পরীক্ষার সময় আসতে যেন মিস না হয়। একটা এরর এগুলো কিন্তু 0.5 মার্কস কাটা যাবে। স্যার বলেন। স্যার রেডি থেকে রানিং এ যাওয়ার পরে কখন ওয়েটিং এ কখন আসবে আর রেডিতে কখন যাবে? আচ্ছা রেডি থেকে রানিং এ যাওয়ার পরে কখন আবার রেডি কাছে আসবে আর কখন ওয়েটিং এর কাছে যাবে? আচ্ছা আমি বলি, যখন সে রানিং এ যাবে, রানিং এ তার অবস্থান 3টা হয়, কখন কাজটা কমপ্লিট হয়ে যায় তখন সে টার্মিনেট হয়ে যাচ্ছে। জি স্যার। তারপর মনে করেন সে ওয়েটিং এ আছে, কাজটা সম্পূর্ণ করতে পারে নাই, কারণ তার অনেকগুলা জব এই কিউতে রাখা আছে। যখন আমরা একটা প্রিন্ট কমান্ড দেই, দেখবেন প্রিন্ট দেওয়া হয়, মানে 500 পেজ আমরা একসাথে প্রিন্ট কমান্ড দেই, কিন্তু 500 পেজ তো একসাথে প্রিন্ট হয় না, কি হয় সে কিউতে জমা থাকে। যখন একটা পেজ প্রিন্ট হয়, পরে পেজটা প্রিন্ট হওয়ার জন্য সে ওয়েটিং থেকে রেডি কাছে আসে, রেডি হয়ে তারপর কিন্তু সে প্রিন্ট হয়ে যাচ্ছে, আউটপুটে চলে যাচ্ছে। আচ্ছা রানিং থেকে যদি কোনো কারণে সে একটা ইন্টারাপ্ট সিগন্যাল না পায়,
কোনো কারণে সে রানিং আছে বা সে কাজটা বাস্তবায়ন করার জন্য একটা সিগন্যাল পাচ্ছে না, তাকে সে কাজটা করতে পারতো, হঠাৎ করে তার সিগন্যালটা কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে সাপোজ, বা কোনো কারণে মাউস কাজ করতেছে না, বা কোনো কারণে ল্যান্ড কার্ডের একটা কেবলটা কাজ করতেছে না, তখন কি হচ্ছে, তখন সে আবার রেডি কাছে, যখন আবার অ্যাক্টিভেশন শুরু হবে তখন সে আবার রেডি কাছে আসবে, যখন সার্ভিসটা স্টার্ট হবে তখন আবার রেডি কাছে এসে তখন আবার রানিং শুরু হবে। স্যার আমি 100 পেজ প্রিন্ট দিলাম স্যার, এখন আমার 10টা পেজ প্রিন্ট হবে, তাহলে এই 90টা পেজকে সে ওয়েটিং এ রাখবে আর বাকিগুলো টার্মিনেটে পাঠিয়ে দিবে এরকম? হ্যাঁ, কোনটা কোনটা বলেন আবার, বুঝতে পারিনি। স্যার আমি যদি 100 পেজের একটা প্রিন্ট কমান্ড দেই, হ্যাঁ আমরা ধরে নিলাম 10টা পেজ প্রিন্ট করবে সে, হ্যাঁ মেমোরিতে রাখলো, হ্যাঁ আর 90টাকে ওয়েটিং এ রাখলো, হ্যাঁ, এই ওয়েটিংটা কি রেডি হয়ে ঘুরে আসবে নাকি রানিং হয়ে না না না, ঘুরে আসবে, রেডি হয়ে ঘুরে আসবে। আপনি কি হয় দেখেন, আজ ট্রাফিক সিগন্যাল কি হয় দেখেন, ট্রাফিক সিগন্যাল কি হয়, তিনটা না, রেড লাইট ইয়েলো। ইয়েলো কেন স্যার? ওয়েটিং স্যার। ওয়েটিং, ওয়েটিং মানে কি, তুমি না ইয়েলো তো ওয়েটিং না, ওয়েটিং তো মনে করেন ইয়া রেড কালার স্টপ, ইয়েলো মানে তুমি রেডি হও, তোমার এখন স্টার্ট হবে। জি স্যার, ওটা রানিং। এখন হ্যাঁ, তো রানিং এ যাবা, তুমি রেডি হও, তুমি রেডি হওয়ার জন্য, প্রস্তুত হওয়ার জন্য, রাইট? স্যার রেডটা হলো রেড, মানে ওয়েটিং হলো রেড। হ্যাঁ, আর মানে রেডি হলো ইয়েলো, আর রানিং তো গ্রিন কালার সাথে রানিং আছে। গ্রিন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা আসি, পরীক্ষা কিন্তু আসবে, সবাই খেয়াল রাখবেন। আচ্ছা, পিসিবি আমরা যে কয়েকটা পাইছি, আমরা দেখেন প্রসেস স্টেট, প্রোগ্রাম কাউন্টার, সিপিইউ রেজিস্টার, সিপিইউ শিডিউলিং। হোয়াট ইজ প্রসেস স্টেট নিয়ে আমরা একটু কথা বললাম, আপনারা সবাই খুব আঁকলে সুন্দর করে দেখালেন ডায়াগ্রামটা। প্রোগ্রাম কাউন্টার, হোয়াট ইজ প্রোগ্রাম কাউন্টার? কাউন্টার ইন্ডিকেটস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড। এটা বোঝাচ্ছিল পরবর্তী ইনস্ট্রাকশনটা কি, সে যখন কাজ করতেছে প্রসেসটা মেমোরির ভিতরে, তার পরবর্তী কি হবে, এই প্রোগ্রাম কাউন্টার তাকে সেই মেসেজটা তাকে দিবে। সিপিইউ রেজিস্টার, রেজিস্টার বলতে বুঝি আমরা একটা স্মল টাইপ অফ মেমোরি, এই মেমোরিটা থাকে সিপিইউর ভিতরে, রাইট? তো এটা কি বলে দেখেন তো, সো দি রেজিস্টার ইজ ভেরি নাম্বার এন্ড টাইপ ডিপেন্ডিং অন দা কম্পিউটার আর্কিটেকচার, কারণ কম্পিউটার আর্কিটেকচারের উপরে এটা রেজিস্টারটা নির্ভর করে। কারণ আমরা জানি মেইন মেমোরি, ক্যাশ, রেজিস্টার। তো মেইন মেমোরি এবং রেজিস্টারের মাঝখানে থাকে আমার ক্যাশ মেমোরি। তো সো হ্যাঁ, ক্যাশ মেমোরি। তো সিপিইউ এই রেজিস্টারটা থাকে আমার সিপিইউর ভিতরে, যেটা এবং সিপিইউ রেজিস্টার কি ধরনের হবে, কতটুকু সাইজ হবে, এটা নির্ভর করে আমার সিপিইউ ডিজাইনের উপরে, এটা বলছে সিপিইউ আর্কিটেকচারের উপরে। এটা হতে পারে ইন্ডেক্সিং রেজিস্টার, স্টক পয়েন্টার হতে পারে। সিপিইউ শিডিউলিং ইনফরমেশন, তাকে শিডিউল করে আমরা বলছিলাম যে টাইম শেয়ারিং, একটা শিডিউল করে দিয়ে দিবে। ইনফরমেশন includes a process priority, pointer of scheduling queue, and another scheduling is parameter. সে কতগুলো কিউ করবে, যেটা শিডিউল তৈরি করার জন্য আমার এই প্রসেসটা এতক্ষণ চলবে, এই প্রসেসটা এখানে চলবে, বা সেটা কিউ তৈরি করতে পারে। মেমোরি ম্যানেজমেন্ট, সে কিভাবে মেমোরি ম্যানেজ করবে, মেমোরি ম্যানেজমেন্ট করতে গিয়ে অনেক সময় চলে আসে আমার পেজ টেবিল। পেজ টেবিলটা হলো একটা ভার্চুয়াল মেমোরি, এটাকে বলছি পেজ টেবিল। পেজ টেবিলের কথা বলবো আমরা। হোয়াট ইজ পেজ টেবিল? পেজ টেবিলটা দেখেন ইজ এ ডাটা স্ট্রাকচার ইউজ টু ভার্চুয়াল মেমোরি সিস্টেম ইন এ কম্পিউটার অপারেটিং সিস্টেম টু স্টোর ম্যাপিং বিটুইন দ্য ভার্চুয়াল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস। আমরা যে কম্পিউটার ভার্চুয়াল মেমোরি ইউজ করি, এটা উইন্ডোজ পেজ টেবিল হিসাবে বা পেজ নাম হিসাবে সে রেখে দেয়, এটা বলছি পেজ টেবিল। আমরা দেখবো সে কোথায় রাখে, কিভাবে রাখে। অ্যাকাউন্টিং মানে তার লগ, কোন প্রসেস কতক্ষণ চলতেছে, কি কি সমস্যা হয়েছে, কে কতক্ষণ ব্যবহার করছে, অল ইনফরমেশন থাকবে লগে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন। এবং কি যদি কোনো হার্ডওয়্যার সমস্যা হয় তো আমরা লগে পেয়ে যাব। iOS স্ট্যাটাস ইনফরমেশন মানে ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কিত ইনফরমেশন আমরা তার এখানে থাকবে, ইনক্লুড ইনপুট আউটপুট ডিভাইস, যা প্রসেস, লিস্ট অফ ওপেন ফাইল, এগুলো ইনফরমেশন থাকবে। এই অল ইনফরমেশন থাকবে আমার এই পিসিবির ভিতরে। তো পিসিবি একটা ডাটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের ভিতরে এই সমস্ত জিনিসগুলো এখানে থাকে। নেক্সট আমরা দেখে আসেন, সরি। আচ্ছা, এই যে বললাম পিসিবি আমরা ডাটা স্ট্রাকচার, সিপিইউ যখন একটা প্রসেস আরেকটা প্রসেস সুইচ করে, মনে করেন আপনি একটা প্রসেসে কাজ করতেছেন, কিছুক্ষণ পরে আমি আরেকটা প্রোগ্রাম ওপেন করলেন, আমি একটা প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি, কিছুক্ষণ পরে আরেকটা প্রোগ্রাম ওপেন করছি, তখন কি হবে, সিপিইউর যে কিছু মেমোরি আমার ওই প্রসেসে চলে যাচ্ছে, মানে ওই প্রোগ্রামে যাচ্ছে। তার মানে কি এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে যে সুইচিং, এটাই বোঝাচ্ছে এখানে। যখন কি হয়, যখন সে সুইচ করে
তখন একটা প্রসেস যখন আমি কাজ করতেছি দিস ইজ দ্য এক্সিকিউটিং মানে বাস্তবায়ন হচ্ছে, যখন সে অন্য একটা প্রসেসে আমার যাচ্ছে সুইচিং হচ্ছে তখন এই পিসিবিটা কাজ করবে। তখন কি হবে, ওই প্রসেস কিন্তু মাত্র স্টার্ট করছি, যদি এক্সিকিউট হয় নাই, তো দিস ইজ দ্য আইডিয়াল, রাইট? তো যখন সে কাজ শুরু হবে তখন স্যার এক্সিকিউটিং শুরু হবে। যখন আবার এই প্রসেস যাবে তখন সে আবার তার এখানে ওই টাইমটা থাকবে আইডিয়াল অবস্থায়। তো সুইচিং অবস্থায় তার টাইম থাকে আইডিয়াল, তাহলে সে কাজকে অবস্থায় সুইচ করতে পারবে না। আবার যখন সুইচিং শেষ তখন সে বাস্তবায়ন হবে। এটা বোঝাচ্ছিল যখন এক প্রোগ্রাম সিপিইউ যখন এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে সুইচ করে তখনই তার অবস্থানটা কি হবে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে বোঝানো হলো। আচ্ছা, কিউ, আমরা আসি কিউ। কিউ মানে কি? কিউ মানে কি? হ্যালো, তারপরে কোনটা রানিং হবে স্যার প্রোগ্রামের অপেক্ষা করে যে কয় ধরনের কিউ আছে দেখেন, কি কিউ আছে। কিউ তো আমরা বুঝি সারি অপেক্ষা করা, তাই না? আমরা 3 ধরনের কিউ পাচ্ছি, একটা জব কিউ, একটা রেডি কিউ, একটা ডিভাইস কিউ। আমরা এতদিন যে কিউ জানি, তাই না? সারি থাকা, লাইনে থাকা, সারিতে থাকা, ওয়েটিং করা, বাট কিউ যে 3 রকম আছে এটা আমি জানতাম না। আচ্ছা, তাহলে কিউ দেখেন, জব কিউটা কি? জব মানে আমার প্রসেস, আমার কাজ, সেট অফ অল প্রসেস ইন দ্য সিস্টেম, প্রসেসেস সমস্ত সিস্টেম তুমি সেট করো। আচ্ছা, দিস ওয়ার অল প্রসেস গোয়িং আপ অন দ্য এন্টারিং দ্য সিস্টেম, সমস্ত প্রসেসে আমার মানে আমার জব মানে কাজটা চলতেছে। রেডি, সেট অফ অল প্রসেসেস রিসাইডিং দ্য মেইন মেমোরি, রেডি এন্ড ওয়েটিং টু এক্সিকিউট। রেডি মানে সে, ওয়েটিং এন্ড এক্সিকিউটিং মানে হলো সে মেইন মেমোরি যে আছে কাজটা করার জন্য সে রেডি অবস্থায় আছে, রেডি মোডে আছে সে। আর ডিভাইস হলো আমার ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কিত যে কিউ গুলো, এটা হচ্ছে আমার ডিভাইস কিউ। তো আমরা জব কিউ, রেডি কিউ আর আমরা ডিভাইস কিউ পাচ্ছি। আচ্ছা, এখন রিপ্রেজেন্টেশন অফ প্রসেস শিডিউলিং, একটা প্রসেস আমরা কিভাবে শিডিউল আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখেন, যখনই কোনো একটা প্রোগ্রাম যখন আমরা স্টার্ট করার সাথে সাথে আমাদের কি হয়, আমরা যেটা ব্লক ডায়াগ্রামের দিকে তাকাই, এখানে আমাদের ব্লক ডায়াগ্রামটা তার পাশে একটা রেক্টাঙ্গুলার আমি রেক্টাঙ্গুলার একটা বক্স পাচ্ছি। এই অল রেক্টাঙ্গুলার বক্স আর কিউ। আচ্ছা, আর কিছু পাচ্ছি আমরা সার্কেল। এই সার্কেল গুলো যে পাচ্ছি আমরা দেখেন অল আর ডিভাইস। সার্কেল যে আমরা পাচ্ছি ব্লক গুলা ডিভাইস, আর রেক্টাঙ্গুলার গুলো পাচ্ছি আমরা একটা কিউ হিসাবে। এখন তাহলে কি হচ্ছে, তো সমস্ত যখন আমি স্টার্ট করতেছি, স্টার্ট করার সাথে আমার রেডি কিউতে আসতেছে। আমরা জানি রেডি কিউ থেকে তারপর যাচ্ছে রানিং এ, কি আমরা জানি রানিং এ যাচ্ছে। আচ্ছা, তাহলে রেডি আমরা জানি সমস্ত কাজ কিন্তু যায় সিপিইউর কাছে, কম্পিউটারের সমস্ত কাজ সিপিইউ কাছে যায়, শুধু একটা কাজ ব্যতীত। কোনটা? এটা স্যার অডিও, স্যার ভিডিও, অডিও ভিডিও, তাই না? সাউন্ড সিস্টেম, তাই না? সাউন্ড সিস্টেম। আদারওয়াইজ এভরিথিং গো টু দ্য সিপিইউ। সিপিইউ উইল টেক দ্য ডিসিশন সে কি করবে, কি ধরনের কাজ করবে। দেন দেখাচ্ছে সিপিইউ দেখাচ্ছে এখানে, রাইট? সিপিইউ যখন গেল, সিপিইউ দেখে বিভিন্ন কমিউনিকেশন শুরু হয়ে যাচ্ছে, ইম্পোর্ট আউটপুট রিকোয়েস্ট, অ্যানাদার কিউ, তারপর ফাইল স্লাইড এক্সপায়ার ফক, দিস অ্যানাদার প্রসেস, দিস ইজ দ্য প্রসেস ফর দ্য চাইল্ড প্রসেস, ওয়েটিং ফর ইন্টারপ্ট, রাইট? এই হয়ে কাজকর্ম হয়ে এন থেকে সে আবার চলে যাচ্ছে রেডির কাছে। তো তার মানে কি, যদি সিপিইউ থেকে কাজটা সম্পূর্ণ হয়ে যায় সে বাইরে যাচ্ছে, আর সিপিইউ যদি অন্যান্য ডিভাইসের সাথে তার কাজ করার প্রয়োজন হয় তখন সে এই কাজগুলো সম্পূর্ণ করে তখন সে আবার রেডির কাছে আসে, আমি আমার রেডি, তুমি এটাকে ডেলিভারি দিতে পারো। তখন সিপিইউ কে বলে ওকে, এবার তুমি কাজটা সম্পূর্ণ করে দাও, তখন সিপিইউ শেষ করে দিচ্ছে। এইভাবে অ্যাকচুয়ালি সাইক্লিক করে কাজ করতে থাকে। এই কথাটা বলছে এখানে, ইজ রেক্টাঙ্গুলার বস রিপ্রেজেন্ট এ কিউ, টু টাইপস অফ কিউ, একটা রেডি কিউ, একটা হলো ডিভাইস কিউ, হ্যাঁ? এটি এখানে বর্ণনা করা হয়েছে। নেক্সট আমরা আসি কনটেক্সট সুইচ। কনটেক্সট সুইচ, আচ্ছা, হোয়াট ইজ কনটেক্সট সুইচ? আচ্ছা, আপনি যখন একটা কাজ করতেছেন তখন আপনার কি কি ইউজ হচ্ছে, মেমোরি দরকার হয়, কি হয় কি না? হ্যালো, জি স্যার।
আপনি যখন একটা প্রোগ্রাম ওপেন করছেন, ওপেন করার পর কি হচ্ছে, কিছু মেমরি অকুপাই করতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর সিপিইউ, যে সিপিইউ কিছু পার্সেন্টেজে দখল নিচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন ওকে একটা কাজ করতেছেন, মেমরি পাচ্ছি, সিপিইউ মেমরি পাচ্ছি আমি 50%, সিপিইউ পাচ্ছি 50%। যখন আপনি আরেকটা প্রোগ্রাম শুরু করবেন তখন কি ওই প্রসেস কি বাকি 50% মেমরি এবং 50% সিপিইউ পাবে না পাবে না? কি হ্যালো স্যার শিডিউলিং হয়ে যাবে তখন স্যার। শিডিউলিং হয়ে যাবে। আচ্ছা, যে মনে করেন প্রসেসটা আগে আসবে তারটা আগে কাজ করবেন। আচ্ছা, শিডিউল হয়ে যাবে, মনে করেন শিডিউল করলাম, কি হলো, প্রথম প্রসেস 50% পাইলো, তারপরে প্রসেসটা সে আরো 50% দিল, তো কিন্তু 100% হয়ে গেল। যদি আরেকটা প্রোগ্রাম চালাই তাহলে কি হবে? যদিও 50% দেয় না, 100% ইউটিলাইজ হয় না। স্যার কনসাইজ করে নাকি? কনসাইজ হবে স্যার তখন এটা? স্যার আগের দুইটা আইডল হয়ে যাবে স্যার। আচ্ছা, রানিং যেটা আছে ওটা নিয়ে কাজ করবেন। হ্যাঁ, না এখন দেখেন প্রথমটা যদি 50% পাই, তারপরে 50% পাই, তাহলে তো আমি অন্য কোনো আর প্রোগ্রাম চালাতে পারবো না, তাহলে তো বলবে তোমার 100% ইউটিলাইজ। এটা কখনো ওএস করবে না, কারণ আমরা জানি এখানে মাল্টি প্রোগ্রামিং। সবাই দেখাচ্ছে সে আমার সিপিইউ প্রথম প্রোগ্রামের জন্য সে দিব 40%, পরবর্তী প্রোগ্রামে দিবে সে আরো 40%, কারণ সে জানে অন্য আরো প্রোগ্রাম চালাতে পারে। যখন আরেকটা প্রোগ্রাম চালাবেন তখন সে কি করবে, সে কিন্তু ওই বাকি যে 20% তা কিন্তু সে দিবে না, সে কি করবে 10% বা 15% সে ফ্রি রেখে বাকি দুটো প্রসেসের কাছ থেকে সে 20% করে নিয়ে আসবে। তার মানে তাদের যে 40% ছিল তারা পাবে 20%, ওইটা পাবে তখন 20%। তাহলে কি হচ্ছে, এই যে একটা প্রসেস বা প্রোগ্রাম যে আমার 40% ইউজ করতেছিল, তার কাছে যে নিয়ে আসছে 20%, অন্য একটা প্রসেস যে আমার 20% নিয়ে আসছে, তাহলে তো ওই প্রসেসটা তো আমার সমস্যা হওয়ার কথা, ওই প্রোগ্রামটা তো আমার বন্ধ হয়ে যাওয়ার কথা। কি বলেন? কিন্তু বন্ধ হবে না, কারণ সিপিইউ বলছে আমি যে তোমার কাছে আমি নিয়ে যাচ্ছি, এক প্রসেস আরেক প্রসেস সুইচ করতেছি, তাতে তোমার কাজে কোনো ইন্টারাপ্ট ঘটবে না। এই কাজটা ইন্টারাপ্ট না ঘটে এই কন্টেক্সট সুইচ এই কাজটা করে দিবে, এটাই তার কাজ। যখন সিপিইউ যখন এক প্রসেস থেকে আরেক প্রসেস সুইচ করে, যাতে কোনো রকম ইন্টারাপ্ট না ঘটে, কোনো রকম বাধা না ঘটে, কোনো রকম সমস্যা না হয়, এই প্রক্রিয়াটাই বলছি কন্টেক্সট সুইচ। স্যার মেমরি কন্ট্রোল কি এখানে এটাকে মানে কম বেশি করা হয় নাকি মেমরিটাকে? যেমন স্যার আমি একটা ছোট প্রোগ্রাম রান করলাম, আমাকে দেওয়া হলো 40%, আমি একটা ভারী প্রোগ্রাম রান করলাম, তার তো স্পেস আমার বেশি দরকার, সেই ক্ষেত্রে ওকে কমাই দিয়ে কি বাড়িয়ে দিবে স্যার, এরকম করে? না, আমি একটা বলি, মেমরি এখন আছে সিপিইউ নিয়া, এটা ওএস দেখবে তার এই প্রোগ্রামের জন্য কত পার্সেন্ট দরকার হতে পারে। জি স্যার। তার মানে এই না সে তাকে সম্পূর্ণ দিয়ে দিবে, তাহলে তো ভার্চুয়াল মেমরি দরকার ছিল না, রাইট? তাকে একটা সাম পার্সেন্টেজ দিবে। আচ্ছা, এখন দেখেন আমি যে কথা বললাম, তার মানে আমরা এই জিনিসটা বুঝতে পারছি, আমার সিপিইউ এক প্রসেস থেকে আরেক প্রসেসে সুইচ করার সময় যাতে কোনো আমার প্রসেসের জন্য কাজে কোনো বিঘ্ন না ঘটে বা কোনো ইন্টারাপ্ট না হয়, এই প্রক্রিয়াটাকে বলছি আমরা কন্টেক্সট সুইচ। ক্লিয়ার? আচ্ছা, আসেন আমরা এবার এই লেখাটা পড়ি একটু কি বলছে। A context switch is a procedure, একটা পদ্ধতি that a computer CPU follows to change মানে পরিবর্তন করতে from one task অথবা process from one process to another, এক প্রসেসে আরেক প্রসেসে পরিবর্তনের যে প্রক্রিয়াটা, প্রসিডিউরটা, while ensuring নিশ্চিত করবা যে the tasks do not কি কনফ্লিক্ট। ক্লিয়ার? যে কথাটা আমি বলছিলাম এই কথাটা এখানে লেখা আছে, নিচে বর্ণনা করছে। আমরা যেহেতু মাল্টি প্রসেসিং কাজ করি, টু শেয়ার দিস এনেবল মাল্টিপল প্রসেসিং টু শেয়ার এ সিঙ্গেল সিপিইউ। সে বলছে তোমার তো সিপিইউ একটা, তুমি একাধিক প্রসেসে কাজ করো,
তাহলে তোমার এই ডি কনটেক্সট সুইচ যে এসেনশিয়াল ফিচার্স অফ মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, মাল্টি অপারেটিং সিস্টেম এটা খুবই গুরুত্বপূর্ণ। না থাকলে আপনি একাধিক প্রসেস নিয়ে আমরা কাজ করতে পারতাম না, একাধিক প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করতে পারতাম না। একটা বন্ধ করে স্যার আরেকটা চালু করতে হতো। হ্যাঁ, অথবা একটা অটোমেটিক ক্লোজ হয়ে যেত বা হ্যাং করতো। জি স্যার। ওকে, আমি যদি বলি হোয়াট ইজ কনটেক্সট সুইচ পরীক্ষা আসে তো কি বলবেন? স্যার A context switch is a procedure that represented computers to flows to change from one task to another. বাংলায় কি বলবো বলেন এবার? স্যার কনটেক্সট সুইচ হচ্ছে স্যার যখন সিপিইউ একটা টাস্ক থেকে অন্য একটা টাস্কে সুইচিং করবে তখন কনটেক্সট টেক্সটের মাধ্যমে কনটেক্সট সুইচের মাধ্যমে সেই কাজটি করে, সুইচ করাটা। সেক্ষেত্রে অন্য নতুন যেটা যে প্রসেসটা রান করছে ওটা ইন্টারাপ্ট করবে না। যখন এক প্রসেস আরেক প্রসেস সুইচ করে উইদাউট ইন্টারাপ্ট, উইদাউট এনি প্রবলেম, এই সুইচিং প্রক্রিয়াটাকে বলছি আমরা কনটেক্সট সুইচ। কনটেক্সট সুইচ। হ্যাঁ, পারবেন না? বাংলা লিখতে পারবেন না? জি স্যার। হ্যাঁ, ইজিলি। পড়া তো এখানেই শেষ হয়ে গেল। আজকে ক্লাসে পড়া ক্লাসেই শেষ। আচ্ছা, নেক্সট আমরা আসি। আচ্ছা, প্রসেস ক্রিয়েশন এটা কিছু না, এটা সামান্য জিনিস। আমরা একটা প্রসেস ক্রিয়েট করতে পারি, একটা প্রসেস আমরা ডিলিট করতে পারি। হ্যাঁ, আমরা কি কি প্রসেস চলে সেটা আমরা দেখতে পারি। যদি একটা প্রসেস আন্ডারে একাধিক প্রসেস থাকে তাকে বলছি আমরা চাইল্ড প্রসেস। এবং এই যে প্রসেস চলতেছে, রান করতেছে, তার একটা নাম্বার থাকে, তাকে বলছি আমরা পিআইডি নাম্বার। বলছি পিআইডি, প্রসেস আইডেন্টিফায়ার নাম্বার। এটা কি উইন্ডোজে কখনো দেখছেন পিআইডি নাম্বারটা? দেখা গেছে উইন্ডোজে? উইন্ডোজে আছে কিনা নাই? স্যার টাস্ক ম্যানেজার থেকে দেখা যায়, আর ইয়ে থেকে স্যার টপ কমান্ড দিয়ে দেখা যায় স্যার লিনাক্সে। আপনারা সবাই দেখেছেন নাকি অনেকে দেখেন নাই? বলেন। স্যার টাস্ক ম্যানেজারে দেখেছি, লিনাক্সে দেখি নাই স্যার। আচ্ছা, টাস্ক ম্যানেজার দেখি, যারা দেখেন নাম না স্যার ওখানে নাম্বারিং থাকে না স্যার, এমনি কি কি প্রোগ্রাম রানিং আছে সেগুলো দেখা যায়, নাম্বার থাকে। আচ্ছা, আমরা দেখে আসেন। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? এই দেখেন পিআইডি নাম্বার দেখছেন, ডিটেইলস আছে স্যার, ডিটেইলস। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। স্যার স্যার এটা তো সিরিয়ালি নাই স্যার। স্যার নাম্বারটা তো এরকম যেমন 1316 র্যান্ডমলি নিয়ে নেয় পিআইডি নাম্বার। থাকবে না, এই যে সিরিয়ালি আছে দেখছেন, এই যে ক্লিক করবেন অটো নাম্বার, এটা লোয়ার থেকে হায়ার যে প্রসেস নাম্বার। স্যার কথা ভেঙে যাচ্ছে, শুনতে পাচ্ছি না স্যার। আপনারা শুনতে পাচ্ছেন বাকিরা? স্যার কথা শোনা যায় না স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে। প্রত্যেকটা একটা নাম্বার থাকবে, ইউনিক নাম্বার। এই নাম্বারটা না, প্রত্যেকটা প্রসেসে একটা নাম্বার থাকবে, প্রত্যেকটা প্রসেসে একটা নাম্বার থাকে। এটা সিরিয়ালি হয় না স্যার, যে কোনো একটা নাম্বার দিয়ে দিয়ে। স্যার শোনা যাচ্ছে স্যার?
জি স্যার। স্যার বাফারিং তো একটা প্রসেস। জি স্যার, এটাই বাফারিং।